ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربنا زدنا علما اللهم فقهنا في الدين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা লেসন 4 পার্ট 4 সূরা ইউসুফ কমপ্লিট করব। আল্লাহ তাবারক লাখ লাখ কোটি কোটি শুকর যে আল্লাহ আমাদের তৌফিক দিছেন করার। আসুনা ওকে, শুরু করার আগে as usual আমি প্রত্যেক সপ্তাহে আল্লাহ রিক্যাপ দেই, আল্লাহ রিক্যাপ করবো। এন্ড সময় আমরা একটু ওয়েস্ট হয়ে গেছে ওয়াইফাই প্রবলেমের কারণে, আর আমি কুইক রিক্যাপ করবো। এন্ড রিক্যাপ করার মাঝে আমি প্রত্যেকটা আয়াত না গিয়ে আমি মাত্র একটা আয়াত থেকে একটা লেসন নিব, and inshallah আরো ডিটেইলস করবো নেক্সট উইক। ফর এক্সাম্পল আমরা করছি আয়াত, ফার্স্ট লেসন করছি আয়াত 1 to 6। এ থেকে আমরা জানছি যে কোরআন হইল সুস্পষ্ট গ্রহ, মানে এটা ক্লিয়ার, নির্ভুল আর বেজাল মুক্ত কোরআন। এখানে ক্লিয়ার, আল্লাহ হইছেন ক্লিয়ার। সো আমরা কোনো সন্দেহ থাকতো না, কোরআনের উপরে কোনো সন্দেহ থাকতো না, আর কোনো ভুল নাই, ভুল মুক্ত। এটা আমরা শিখলাম। এরপরে আমরা শিখলাম এটা কোরআন আরবি ভাষায় নাজিল হইছে যাতে আমরা বুঝতে পারি, কারণ আমরা আরবি ভাষাটা বুঝতে সহজ হয়, এখন আমরা বুঝার চেষ্টা করতাম হইব। এরপরে আল্লাহ হইছেন যে সূরা ইউসুফ হইল একটা উত্তম কাহিনী, সবচেয়ে ভালো কাহিনী কোরআনের মধ্যে। সো আমরা সারা কোরআনের মধ্যে একটা স্টোরি মাসানো লেখা হয়েছে অন্য কোনো প্রসঙ্গ না দিয়ে এক প্রসঙ্গের উপরে। আর অন্য আমরা দেখি যে নবীর জীবন যে আছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ বারে বারে ফাট ফাট ছোট 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 খন্ড করি আল্লাহ বুঝাইছেন, কিন্তু সূরা ইউসুফ এক ফারার মাঝে এক চ্যাপ্টারও মাঝে আল্লাহ দিলাইছেন। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা জানলাম যে স্বপ্ন খিলাখান আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ মর্যাদা দিছেন সারা ফ্যামিলির মাঝে, অন্য ভাই লগে তুলনা করলে। তো আল্লাহর কাছে সম্মান মর্যাদা সত্তার মালিক আল্লাহ, আল্লাহ যারে চাই তারে দেন, যার চাই আল্লাহ তার কাছ থেকে নেই। এটা আমরা সবসময় স্মরণ রাখতে হইব। সবকিছু আল্লাহর দান, আমরা জ্ঞান আল্লাহর দান, আমরা পাওয়ার আল্লাহর দান, আমরা সব পাওয়া সবকিছু আল্লাহর দান। Okay, lesson 2, ayat 7 to 18. এখান থেকে আমরা লেসনটা নিমু যে আল্লাহ আয়াত নাম্বার 7 আল্লাহ কইরা অবশ্য ইউসুফ এবং তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসের জন্য নির্দেশাবলী রয়েছে। এটা মানে হইলো যে জিজ্ঞাসা করবো, যে জানতে চাইবো তার লাগি আদেশ আছে কোরআন। ওকে, এখন এখানে তাফসীর আমরা জানছি যে যারা মুসলমান আসলা না কুরাইশ তারা জিজ্ঞাসা করছিল। আমার কথা হইলো আমরা যদি কিছু ওয়ান্ডার করি, আমরা যদি কিছু বুঝার লাগে আল্লাহর কাছে চাই যে কোরআনের মধ্যে কিতা লেখা আছে, আল্লাহ আমি এটা বুঝতাম চাই, যদি একবারও মাইন্ডও আনি কোন একটা কারণে আমরা একবারও মাইন্ডও আনি আমরা আল্লাহর কাছে চাইতাম, আর যবলেও আমরা মাইন্ডও আনবো আল্লাহ তৌফিক দিবা, আল্লাহ বুঝার চেষ্টা দিবা। যে নলেজ চায়, যে গাইডেন্স সাইন আল্লাহ তারে দেন, কোরআনিক জ্ঞান আল্লাহ দেন, যে সাইন তারে আল্লাহ দেন, ইলম, যেটা হয় আরবিকে ইলম। তো আমরা চাইতাম জিজ্ঞাসের জন্য, যে জানতে চাইবো তার লাগি নির্দেশ। আমরা লেসনটা নিতাম যে আমরা চাইতাম চাইনি। ডেফিনেটলি আপনারা কোরআন জানতে চাইছেন করে আজকে লেসন কত হইলো, আপনাদের কোরআনের লেসন আইছেন বলে আপনি আস্তে আস্তে স্টেবিলিটি, যেটা হয় কি আস্তে 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 শক্ত হইতেবা, যে আমি আজকে ওটা শুরু করছি, আমি আরেকটা শিখবো আর আমি সবসময় আরো আমি জানার চেষ্টা করবো। সো জানতে চাইলে আল্লাহর উপদেশ কতটুকু কোরআন আছে এটা আমরা জানবো। যদি আমরা জানতাম চাই তখন আল্লাহ দান করবা, আর আল্লাহ দান যখন জ্ঞান করবা তখন তৌফিকও দিবা আল্লাহ। ওকে, এরপরে আমরা জানলাম যে লেসন 2 খিলাখান প্লটিং করছিল বাই হলে, তারা খিলাখান চাইছিল যে নিয়া মারিলিতা ইউসুফ আলাইহিস সালাম রে, কিন্তু আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ একজনের ভিতরে রহম দিছেন দিয়া বাঁচাইছেন, বাদে তারা পানির মাঝে ফেলাই দিছেন, তবু আল্লাহ বাঁচাই দিছেন। লেসন 3 তে আমরা জানলাম যে কিভাবে কারাভেনের যারা যাত্রীরা যারা ট্রাভেলিং আসছে তারা খিলাখান তুলে নেয়, তারা পানি থেকে তুলে নিয়ে তারা বেশি লিছেন, কিন্তু আল্লাহ একটা পরে একটা টেস্ট করছেন ইউসুফ আলাইহিস সালাম রে, কিন্তু একটা পরে একটা আল্লাহ সফলতাও দিছেন। একটা থেকে একটা কষ্ট হইছে, একটা থেকে একটা পরীক্ষা যে ফেস করছেন, কিন্তু তার সফলতাও একটা থেকে একটা ভালো হইছে। সো ওলাখান আমরা লাইফে টেস্ট চাইলে আমরা দেখতাম যে এটার এন্ড কিলান হইছে, এটা সফলতা আমরা কিতা পাইছি।
হয়তো মনে কষ্ট পাওয়ায় আমরা আল্লাহর জিকির বেশি করছি, আল্লাহর কোরআনরে আমরা আর ফ্যামিলি ধরছি। সো ওলা খান আমরা দেখতাম হইব জ্ঞান ইউজ করতাম হইব, বুদ্ধি ইউজ করে দেখতাম হইব যে আল্লাহ কিলাখান আমরা রে দিচ্ছেন। এরপরে লেসন 3 আরেকটা জিনিস আমরা শিখছি, আশাদ বয়স যেটা যে পিক এজ, বাংলায় হয় যৌবনের যে এজ, এটার সময় শক্তি থাকে, ইয়াং থাকেন, মানুষ সুন্দর তখন সব দিকে পরিপূর্ণ একজন মানুষ কমপ্লিট তখন ও বয়স। এটা হলো 30 to 40 ও এইজের মাঝে। এখন আমরা দেখতাম হইব ওকে আমরা হয়তো পাস করে লিছি এজ, এখন আমরা হয়তো ফুরিন এইজ যাই আমরা বাচ্চারা ও এইজ হামাইরা, আমরা ছেলে আমরা মেয়ে গিয়া ও এইজ হামাইরা গিয়া। আমরা দেখতাম আমরা তারা রেখলাম অ্যাডভাইস করাম, আমরা তারা রেখলাম প্রোটেক্ট করাম, আর আমরা যে কাম করতাম ভুল করছি ই ভুল যেন তারা করে না। আর আরেকটা লেসন আমরা নিতাম হইব যে আমরা হয়তো নিগলেক্ট করছি রিলিজন রে, আমরা তো তার ধর্মের শক্ত করে ধরছি না, কিন্তু আমরা বাচ্চাদের শিখাইতাম ও শক্ত করে ধর্মের দরবার লাগিয়া বুঝার লাগিয়া। কারণ এই সময় বয়সের যুদ্ধ ইবাদতর নেকিও বেশি থাকে। ওকে আলহামদুলিল্লাহ, that's all lesson আমরা নিমু। আর নেক্সট উইক ইনশাআল্লাহ চেষ্টা করব আরো একটা লেসন নেওয়ার। ওকে ওকে আয়াত 33। ওকে আয়াত 33, ইউসুফ আলাইহিস সালাম বলল, হে পালন কর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্বর্তী হয়ে যাব। ওকে, সো এটা দেখা যে আমরা মানুষ বলতে আমরা উইক, এন্ড ইউসুফ আলাইহিস সালামের তৌফিক চাই আল্লাহর কাছ থেকে যে আল্লাহ আমার এই গুনার খাম থেকে বাঁচাও, আর আমার এই গুনার খাম থেকে বাঁচাও, আর এরার চক্রান্ত থাকি আর এরার লোকে আমি বাদ খাম করা থাকি, হারাম খাম করা থাকি, আমার কারাগারও রেখে দিলাও, আমি কারাগারও যাই কি আল্লাহ। আর আপনি যদি আমার বাঁচাই না তা আমি এটার মাঝে জড়িত হয়ে যাইব, মানে উইকনেস দেখাইরা যে আমি দুর্বল হইয়া পড়েছিলাম গিয়া, আমার জেলাখান তারা জহররা ও কিতাব আহ্বান জানাইরা আমি একটু উইক হয়েছিলাম গিয়ে আমার এখান থেকে বাঁচাওকা। কারণ আমরা দেখতাম হইব আয়াত নম্বর 31 আর 32 আমরা জানছি যে যে মহিলা আজিজর বউয়ে কারণ সারা যে লোকাল মেলুকরা আসছেন তারা ফাটির লাগে ডাকছেন, যা বাদে নারকেল দিয়া ফ্রুটস কতটা দিয়া আবাদে ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালাম রে সামনে ডাকছেন, দেখা পরে তারা তখন সৌন্দর্য দেখিয়া অত হ্যান্ডসাম সুন্দর দেখিয়া তারা নিজের আপ খাটি লিছেন, সব হইতে পারেন না। এরপরে আদেশ দিছেন যে ইউসুফ আলাইহিস সালামের সব মেলুকলকে থানার লোকে এবং সব মেলুকলকে হারাম খাম করবার লাগিয়া। ইউসুফ আলাইহিস সালামে তখন আল্লাহর কাছে মিয়া আল্লাহ আমারে আপনি বাঁচাওকা, আমার এই জায়গা থেকে বার করি, আমার কারাগারও দিলেও এর চোখ বলতে কি। ওকে, সো অনেক সময় আল্লাহ কারাগারটা অনেক সময় পানিশমেন্ট নেয়, কোনো সময় কারাগারে যে মানুষ নির্জনে যেগুলা যায় তখন এটা সেফার থাকে, কারণ এটা অনেক সময় যখন মানুষ খান্দাত না আপনি আপনার একলা আছেন তখন আপনি আর আপনার আল্লাহ মাত্রা। ওকে, আমরা বাদে আরো অনেক লেসন নিবই কেন ইনশাআল্লাহ। ওকে ওকে, লাইক প্লিজ আপনারা মিউট করুকা প্লিজ। ওকে, কেউ পারফেক্ট না, শুধু আল্লাহ পারফেক্ট। ওকে, ইভেন দ্য নবী তারা উইক আসলা বা উইকনেস থেকে আল্লাহ বাঁচাই লিছেন, এই ফিতনা থেকে আল্লাহ বাঁচাই লিছেন, কারণ তারা মানুষ আফটার অল, তারারও নিড আছে, তারা অ্যাট্রাক্টেড ফিল করছেন। সো আমরা অর্থাৎ আমরা সবসময় হওয়া কোনো সময় বড় মাতে কইতে পারতাম না ও আমি ইলান না অমুক হলাম আমি বালা আমি এটা গুণা আমি করতাম না ইলা চাইতাম না, বা কোরআন থেকে আমরা খেতা শিক্ষা পাইলাম যে একমাত্র আল্লাহ নির্ভুল, একমাত্র আল্লাহ পারফেক্ট। আমরা কোনো সময় কেন হইতে পারতাম না, শয়তানে কোন সময় বেরবো হইতে পারতাম না। আর এই স্টোরির মাঝে আমরা দেখলাম যে শয়তানি কেন বেরছে, আজিজর বউ
আজিজর বউরে মহিলারে আর মহিলা ঘুরে আমার সব রে কেন একজন মানুষের গুনাহ করলে অনেক মানুষের টাচ করে গিয়া এটা আমরা বুঝতাম পারলাম কেন স্টোরির মাঝে আর আমরা জানলাম যে ইউসুফ আলাইহিস সালামে নিজে কইরা যে আল্লাহ আমি অকৃষ্ট হয়ে পড়বো আমি তাদের প্রতি অকৃষ্ট হয়ে পড়বো সো আল্লাহর কাছে তৌফিক চাইরা যে এটারে ওভারকাম করতে এটা তুই বারোই যাইবার লাগি এই সিচুয়েশন তুই বারোইবার লাগি এন্ড এমনকি কারণ তাই একজন মানুষ একজন পুরুষের মাঝে আর এর মাঝে মহিলারা চতুর্দিকে তাদের হারাম খাজর লাগে আহ্বান করে আর ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলাম মানুষ আমরা আল্লাহর একজন মানুষ সো নবীও হলো মানুষ তারারও ফিলিংস আছিল তারারও নিড আছিল এটা স্বাভাবিক কিন্তু তারা খিলাখার গুনাহ থেকে বাঁচছেন এটা একটা এক্সাম্পল আমরাও গুনাহ থেকে বাঁচতাম আর এখন আমরা বাচ্চি এখন আমরা বাচ্চি ধরে বাঁচাইতাম এখন কত হইলো যে শরিয়াম গিয়া যদি আপনি হারাম কাজ করলে আর জিনা করলে কোনো গুনাহ নাই গুনাহ আপনার চোখে গরু বইয়া বইয়া করতে পারবো ফর এক্সাম্পল আপনি টিভি দেখরা কিতা টিভি দেখরা আপনি বাদ খাস দেখরানি আপনি এটা থেকে বিরত থাকতে হইবা যদি চোখ ফড়ি যায় ফট করে এটারে বদলাইতা আপনি মেক শিওর সেফগার্ড করতে আপনার বাচ্চাদের আপনার নাতিনো সারে যে তারা কোনো সময় হারাম কিছু দেখেন না হারাম কোনো কাজ করেন না এটা আমার দায়িত্ব এখন এখন যারা পুরুষ সকল অনেক আসলে অনেক উইক কইবা যে ইলান হারাম কাজ করিয়া কইবা ওকে তা করতাম হারাম সিচুয়েশনে পড়ে গেছিলাম তো ইলা কোনো হারাম 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 কাজের কোনো এক্সপ্লেনেশন নাই হারাম কাম করিয়া কইতা না যে আমার ওকটাই করাইছে ব্লেম গেম করলে হইতো না জার্জির অ্যাকশনের হিসাব জার্জির হইব জার্জির নেকি জার্জির লোকে যাইব জার্জির গুনাহ জার্জির লোকে যাইব তো জার্জির গুনার উত্তর দেওয়া লাগবো তো আল্লাহ সব সময় আল্লাহর কাছে চাইতাম আর আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ যদি করে গুনাহ থেকে বাঁচাইলে এই শয়তানের থেকে বাঁচাইন তো সে তাহলে কোন সময় নিয়ে হারাইতে পারতো না বাদ খামো বাদ জিনিসও ও তার আমরা সব সময় আল্লাহর কইতাম যে আল্লাহ আমার মুখ আমার চোখ আমার কান আপনার নামে বিজি রাখুন চান and সবসময় আস্তাগফিরুল্লাহ ফরার আল্লাহ বাঁচাইন আল্লাহ যারে চাইন তারে বাঁচাইন সো ও সময় একজন পুরুষ হইয়া চাইছেন যে ইয়া আল্লাহ আমারে বাঁচাও আমি তার প্রতি আকৃষ্ট হয়ে যাবো এটা দেখায় ইউসুফ আলাইহিস সালামের ঈমান এর তাকওয়া সো ঈমান এর তাকওয়া ঈমান আর তাকওয়া হইলো একটা যখন আমরা একটা কাজ করি আমরা মনে করতাম যে আল্লাহ আমারে দেখরা ওকে আমরা আল্লাহরে দেখতাম পারলাম না বাট আমরা জানি একটা খেমরা আল্লাহ খান অন্য আল্লাহ দেখরা আমরা সব তো দেখরা ইভেন দেখরা কিতা আল্লাহ আমরা মাইন্ডও কিতা চিন্তা করাম একটা জানরা আমরা হার্টও কিতা আছে আউটটা জানরা সো আমরা ইভেন আমরা চিন্তা কিলার হচ্ছে একটা কোয়েশ্চেন করে হইব অনেক সময় আমরা মুখে এখন মাটি মনে আর এখন চিন্তা করি সো আমরা চিন্তা কেন করছি অমুখের সম্বন্ধে আল্লাহ বা অমুখে তো ই খামু করছো না ই খামু আসলাম না বা তুমি চিন্তা করছো তুমি কেন চিন্তা করলাই এটা আমরা সূরা আল ইমরানও শিখছি যে আমরা থটস আমরা চিন্তার কোয়েশ্চেন করব তো এটা ভেরি ভেরি মুভিং অ্যাকচুয়ালি যে মাইন্ডে কন্ট্রোল করতে হইবা যে অমুক সম্বন্ধে আর সম্বন্ধে সন্দেহ করবার আগে চিন্তা করবার আগে আমরা যে করতাম আর যে আমরা একটা লেকচার বিগিনিং রুহিনা খাবার করলা যে বাদ মানুষের বাদ চিন্তা বালা মানুষের বালা চিন্তা আপনি যদি আল্লাহ ওয়ালা হইয়া থাকুন আপনি যদি বালা মানুষ হইয়া থাকুন আর আপনার মুখে যদি আপনার চোখে মুখে হলতে আল্লাহর ইবাদত করে বালা অ্যাকশন আইব চোখে দিয়েও বালা অ্যাকশন আইব বালা জিনিস দেখবা মুখে দিয়েও অ্যাকশন আইব বালা জিনিস হইবা খানেও বালা জিনিস শুনবো কারণ আপনি খানরেও বালা জিনিস শুনাইরা সো এটা তৌফিক আল্লাহর কাছ থেকে তাই আল্লাহ কইছেন যে আমার পথে চলে আমিও যাই তার চোখ আমিও যাই তার খান আমিও যাই তার মুখ আল্লাহ তখন মাতাইন তখন দেখাইন তখন শুনাইন তখন আল্লাহ চাইন আর শয়তানের সঙ্গ থাকলে বালা জিনিসটা বাদ দেখবা নেগেটিভ অ্যাটিটিউড চেষ্টা রাখবা বালা জিনিসটা বাদ দেখবা আর বাদ চিন্তা করবা বাদ অ্যাকশন যাইবা আর কনস্ট্যান্টলি বাদ ব্যবহার করবা মানুষের লোকে তো নিজের লোকে বা মানুষের লোকে বাদ ব্যবহার করবা নিজের লোকেও বাদ ব্যবহার করবা কারণ নিজের মাথারে চর্চা করা নিজের ইমান রে খোয়ানি আর শয়তানের প্রতি বেশি আগ্রহ হওয়া তো এটা নিজের বডিরও একটা চর্চা করা এটা রাইট নাই আমরা সব সময় আল্লাহর কাছ থেকে ফানা চাইতাম যে আল্লাহ এরকম যত থেকে আল্লাহ আমরা বাঁচাইতে শয়তানের হাত থেকে আল্লাহ আমরা বাঁচাইতাম ওকে ফরর আয়াত 34 তৎপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিল অতঃপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ ওকে এখন কত হইল যে ফিতনা
ফিতনা সবসময় আইব, কোন সময় ফিতনা আইব, কোন সময় টেস্টিং হইব, এটা হইতে পারতা না। এন্ড যত আমরা কোরআনও যাইমু তখন আমরা রেকগনাইজ করতাম পারবো যে আমরা আসলে এটা পাস করতাম পারছি না, আমরা আসলে ফেল হইছি। অ্যাটলিস্ট ও রেকগনাইজেশন আইব, ওটা বোঝার শক্তি আইব আমার কাছে যে ফিতনা আসলে আমরা পারছি না। আসলে যদি আমরা কোরআনের শিক্ষা, কোরআনের চোখে আমরা জিনিসটা কিনা, তাহলে আমরা একটা অ্যাটিটিউড থাকবো যে আমরা সব বালা, আমরা নিজে মনে করি সব থেকে বালা, আমরা নিজের অন্যরে আমরা সবসময় মনে করি তাই কিতা জানি না, আমি বালা জানি, আমি বালা বুঝি, আমি বালা হতা থাকি। ও অ্যাটিটিউডে আমরা বেশি আসলে লুজার বানায়। ওরকম জিনিস সকল কোরআনে আমরা শিখায়। আর একটা জিনিস আছে যে আপনি যদি গুনার সময় আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ কোনো সময় খৌরে পানিশমেন্ট দেন না, কোন সময় খৌরে আল্লাহ গুনার সাজা দেন না, যেবলা থান বন্দা তান কাছে ফানা চাইরা, মাফ চাইরা। সো এটা আমরা জানতাম হইব যে মাফের সময় যেবলা আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ আমারে বাঁচাও কা, আল্লাহ আমি গুনাহ করছি মাফ করো কা, আল্লাহ আসলে এই সময় পানিশমেন্ট দিতা না, আমরা আসলে আল্লাহর কাছে ফানা চাইরা। And Allah ze doyamoy Allah fana khoro. Okay, and otaro details se mohon. Okay, Allah as-sami and al-ali. As-sami ul al-ali. So as-sami al-ali mani hilo Allah shunoin and Allah dekhoin. Allah shunoin ze Allah re dakhoin, Allah tar dah shunoin and Allah shob janoin. Bitri kita ase tao janoin, Allah ze jeta khoira ao janoin, যেটা আমরা চিন্তা করছি হাঁটা, যেটা আমরা হাঁটার ভিতরে আছে আউটটাও জানো, কোনটা আমরা আগে দিব আউটটাও আল্লাহ জানো, সব ঠিক আল্লাহ জানেন। আল্লাহ আল্লাহ আলী। সো ওকে, আল্লাহ এখন আমরা দেখলাম যে ইউসুফ আলাইহিস সালামে কইছেন আল্লাহ রে আল্লাহ আমারে খারাগারও ফাটাউকা, আল্লাহ ফাটাইছেন। এখন আমরা এরকম আমরা আল্লাহ খারাগার চাইতাম না, বা আল্লাহর কাছে আমরা মুক্তি চাইতাম। ওকে, মুক্তি চাইতাম আল্লাহর কাছে, বাট এখানে হয়তো দুনিয়ায় দুনিয়াতে তবে দেখলে আল্লাহ অত মহিলার কাছে বাঁচবার লাগি খারাগারোগে লাগি, জেলোগে লাগি, এটা একটা শর্মর ব্যাপার, একটা কষ্টর ব্যাপার। কিন্তু সকল সময় যেটা আমরা দেখি বা যেটা আমরা দেখি কষ্ট, এটা কষ্ট না হয়তো তার লাগি বালা। আর যেটা আল্লাহর কাছ থেকে আয় দুঃখ কষ্ট, এটা আমরা লাগি বালা। অনেক সময় তো আপসেট দিতে পারেন, ও অমুকে আমার অনুফালাইয়াকে লাগি, অমুকে আমার ইয়া ভিজিট করলা না, অমুকে আমার সময় দিলা না। ওটার মাঝে ও একটা নিয়ামা আছে, ওটার মাঝে একটা বালা আছে যে আপনি ওগুলোর কাছে দূর হই, আপনি একলা অনেক সময় মনে করেন লোনলি, স্পেশালি দেশে মনে করেন নহলে লোনলি সাম পয়েন্ট। আর আল্লাহ হোসেন এটা আল্লাহ টেস্ট করবো আমরা লোনলিনেস দিয়ে, বা লোনলিনেসের চিন্তা করতে হইবা আপনি আল্লাহর লাগি দেখরা, আল্লাহ আপনার কাছে আসুন। মানুষ আয় মানুষ চায়, কিন্তু আল্লাহ কোন সময় আপনার একলা ফেলাইতে না, আল্লাহর লগে মাতা। আর আল্লাহর কাছে বিজি থাকলে লোনলি ফিলও করা যায় না, আরো বেলা লাগে টাইম আউট সকলের কাছ থেকে। আর এক্সাম্পল পাচ্ছেন যে লোকজন গরো আসলে সবসময় গরো ইটস নাইস আলহামদুলিল্লাহ, বাট লাগছে যে মি টাইম যেটা আমার যে সময় এটা নাই। আর আমার সময় যেটা হইব এটা হচ্ছে আপনি অ্যাওয়ে ফ্রম রিল্যাক্স, আল্লাহর জিকির করা, আল্লাহর করা, স্টাডি করা, কোনো ডিস্ট্রাকশন নাই, এই সেই। সো সকলের একটা টাইম, সব বাচ্চান বালা ফাইন, ফ্যামিলি বালা ফাইন, নাতিনো সব বালা ফাইন, সব বালা ফাইন, বাট একটা টাইম আছে আপনি আপনার লাগি বালা ফাইন। এটা জাস্ট আপনার আর আল্লাহ, এটা আপনার আর আল্লাহ, আল্লাহ লগে মাতবা। আর আল্লাহ কইছে এক গ্রুপ অফ পিপল, এক গ্রুপ অফ মানুষের আল্লাহ বেস্ট দান করবা, যারা একলা করো আল্লাহরে ডরাইছো, যারা একলা করো আল্লাহর কথা চিন্তা করছেন, আল্লাহ লাগি চকুল পানি ফেলাইছেন, এরা লাগি জান্নাত। সো আপনি দেখতে আপনার একলা টাইম কিতা লইয়া বিজি, আপনি আসলে একলা টাইম যেগুলা সকল হয়ে যান কি, আপনি ড্রামা লইয়া বিজি নি, গান লইয়া বিজি নি, না ফোনো মাত লইয়া বিজি, ফট করে অন্যর বদনাম লইয়া বিজি, না আসলে আপনি জিকির করা আর আল্লাহর লগে মাত্রা। আল্লাহ তুমি আমার ওটা দিছো, আল্লাহ তুমি আমার ওটা চাও, আল্লাহ আমি ওখানে স্ট্রাগল করা, আমার আর তৌফিক দিবা। এটা হলো মি টাইম, খালি আমার টাইম, টাইম আউট ফ্রম দুনিয়া, আল্লাহর লগে একটা টাইম। আর ওটা সবসময় আমরা ও টাইমের উপরে রিফ্লেক্ট করার আল্লাহর লগে। আর আল্লাহ সবসময় আল্লাহ দেখুন যে একলা করো ইমানের লেভেল কত দূর আছে। ওকে, অনেক সময় মানুষে কাজ করে মানুষ দেখাইবার লাগে নমাজ, মানুষ দেখাইবার লাগে আমিন ছাড়াটি দোয়া, মানুষ দেখাইবার লাগি এই সেই, বা একলা করো ইমানের লেভেল দেখা লাগবে যে কতটুকু আছে। ওকে ওকে, আয় মুসিবত হল আয় আমরা উপরে, এরপরে শয়তানেও অ্যাটাক করে, যত ইমান উঠবো শয়তানেও অ্যাটাক করবো। আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম হইব, আল্লাহর কাছে দোয়া করতে হইব, আল্লাহ একমাত্র আমরা রে বাদফত থেকে বাঁচাইতে পারবা। আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম, আল্লাহর কাছে আমরা তৌফিক চাইতাম, আল্লাহ আমরা সকলতা খালিক মালিক, আল্লাহকে শুধু আমরা বানাইয়া রাখুন না, আল্লাহ আমরা মেনটেইন করবা, কনস্ট্যান্টলি মেনটেইন করবা, আল্লাহ আমরা
মেইনটেইন করিয়া যাইরা আর আমরা দেখতাম হইব যে আল্লাহর কাছে আমরা চাইতাম আল্লাহ আল্লাহ করু আমরা আল্লাহ করু আমরা মানে ইয়া ফেলাইয়া রাখিচ্ছি না যে ও আল্লাহ আমরা রিজাক দিরা আমরা চলার শক্তি দিরা একটা কি এক পরিবর্তন প্রত্যেকটা আল্লাহর ক্রিয়েশনের জিনিসের মাঝে পরিবর্তন হয় সবটার জন্ম আছে আর সব সৃষ্টির শেষ আছে সম্পূর্ণ সৃষ্টি শেষ আছে শুধু আল্লাহ বাদে আর সবটা পরিবর্তন হয় কোনটা আল্লাহ বানাইয়া একরকম রাখেন না আল্লাহ ফেলাইয়া রাখেন না সকল জিনিসের পরিবর্তন আর পরিবর্তন হইতে হইতে তার শেষ অর্থ হইল আল্লাহ আল্লাহর আমরা শুধু আল্লাহর কাছে শুকর আদায় করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম আর আল্লাহ জানেন আমরা লাগি কোনটা ভালো আল্লাহ আপনার উপরে যেটা দিব ওটা কইতে হইবা আপনি কদর আল্লাহ যেটা আমরা উপরে আইব কইতাম হইব কদর আল্লাহ আর ও সময় বোঝা যায় থাকুয়া যে আপনি যদি আপনি আপনার কদর ইউজ করেন আপনার নসিব রে যেটা কদর যেটা নসিব রে আপনি যদি কইন এটা আমার আল্লাহ দিছে এটা আমার ঐত্য এটা কথা আছে এটা আল্লাহর হুকুমে হইছে গাছের পাতা যখন আল্লাহর হুকুম ছাড়া পড়ে না তা আমার কদর বদলিব কিলা এটা আমার কদর আল্লাহ তো সব জিনিস আপনার একটা হ্যাবিট বানানি লাগবে যেটা হইব কইতাম হইব কদর আল্লাহ যে কোনো জিনিস ছোট ছোট জিনিসটা কিন্তু বড় বড় জিনিস আমরা কদর আল্লাহ দেন আলহামদুলিল্লাহ দিস ইজ ওয়াইন আমরা বুঝবো যে আল্লাহর উপরে আমরা আসলেও আমরা আল্লাহর উপরে আমরা নির্ভর করছি অর্থাৎ আমরা হচ্ছি কদর আল্লাহ ওকে আমরা গুনাহ করতে পারবো একলা করো গুনাহ করতে পারবো বাদ কাম করতে পারবো বাদ চিন্তা করতে পারবো সবার কাছে লুকাইতে পারবো আশেপাশের মানুষ ফ্যামিলি আমরা টিচার মা বাপ সবার কাছে কিন্তু আমরা পারতাম না আল্লাহর কাছ থেকে কিছু লুকাইতাম আমরা আল্লাহর কাছ থেকে কিছু লুকাইবার শক্তি নেই এই শক্তি আল্লাহ দিছেন না আল্লাহ সব যখন আল্লাহ সব জানেন সব সময় জানতাম ওই যে আল্লাহ দেখরা আর আল্লাহ জানেন এবার আমরা অ্যাপ্রিশিয়েট করুক না আল্লাহ তো জানেন আমরা দিলর খবর এখন যদি আমরা বাদ হতেও হইলেন হইল আল্লাহ তো জানেন আমার মনের খবর সবটা আল্লাহর শিখে আমরা আল্লাহ ওয়া লাগবো আমরা আল্লাহর বন্দা হওয়া লাগবো আর আল্লাহ কাছেন যে আমার বন্দা তার জিহ্বা বিজতাকে আমার নাম দিই আর হে আমার উপরে নির্ভর করে আল্লাহর এত দিলে আল্লাহ রেসপন্সিবিলিটি হয়ে যায় যে আমরা প্রোটেক্ট করতাম আর আমরা হই আল্লাহর এত আমরা সত্তা ওকে আয়াত 35 অতঃপর এসব নির্দেশ দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখার সমীচীন মনে করলো সমীচিত চিহ্ন মনে করলো ওকে তারা মনে করছেন উচিত তখন ইউসুফ আলাইহিস সালাম রে কারাগারে উদয় লওয়া আর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন আর পরে আজিজে মনে করছেন যে বেস্ট হইব তাহলে কারাগারে ওখান দোয়া কারণ এই যে অবস্থা আরম্ভ হয়েছে একটা বাদে একটা সকল মেয়ে লুকহলার চোখ পড়ে গেছে একটা বাদে একটা প্লটিং আর একটা বদনাম হয়েছে গরুর মাঝে ওকে আমরা যদি আল্লাহর কাম করি আমরা হার্ট যদি আল্লাহর নামে থাকে তে হারাম কাজ থেকে বারো ইয়াওয়া আমরা লাগি ইজি হারাম কাজ থেকে মন ফিরানি একমাত্র ইজি কারণ আপনি আল্লাহর লগে যদি আপনার আসল জিও থাকে শক্ত একটা সম্পর্ক থাকে আল্লাহরে মান্য করি চলেন তাইলে বাদ জিনিসটা কি মানে শয়তানরে পরাজয় করা ইজি বাদ জিনিস একমাত্র শয়তানে আনে যেলাখান আমরা মা বাপরে করছি আমরা মা বাপরে আদম এন্ড হাওয়া আল্লাহ বারবার কোরআনে কইছেন তোমার মা বাপ রে ফিন্ন খাফর রাখছে না দিস ইজ দ্য ওয়ার্ডিং আল্লাহ ইউজ করছেন এইরকম আল্লাহ কইছেন যে তোমার মা বাপর খাফর শয়তানে রাখছে না তুমি তাই খুব কেয়ারফুল থাকিও ক্লিয়ার এনিমি মানে প্রকাশ্য দুশমন সো মা বাপকে আদম এন্ড হাওয়া তারা কত সুন্দর কত হাই লেভেলের ইমান আসলা তারা আল্লাহ টেস্টিং করছেন যে শয়তানের ট্রিকও ফরিয়া খিলা শয়তানের ট্রিকও ফরছিলা শয়তানে ইয়া হইছে যে তুমি তাই ও ফল বা ও গাছের তলে গেলে তোমার খেতে হইব তুমি তাই চিরস্থায়ী হইবা ফিরিস্তা বললাম তুমি তাই কোনোদিন মরতায় নাই তো চিরস্থায়ী হয়ে যাবে আর যাও আর সবসময় ইয়াং থাকবায় ওলাহান কইছি আর আদম আলাইহিস সালামে কোনোদিন এর আগে চিন্তা যে খমিসা মারতে হইছেন না হইছে আল্লাহর কসম খাইছে শয়তানে তখন হয়েছে কি তা শয়তানে আল্লাহর কসম খাওয়া আদম আলাইহিস সালামে মনে করছেন যে ও তো হাসৌ কইরা আল্লাহর কসম যখন খাইছেন তো হাসৌ কইরা আর বিলিভ করে দিছিলা আর তখন যখন তারা এই গাছের তলে গেছেন তারা দুজনের খাফর পড়ে গেছে তারা সেলফ রে দুনিয়ার মাঝে পাইছেন আর তখন তারা কি তার গাছের পাতা লাতা দিয়ে তারা খাফর ফিনছেন অথবা আমরা যেতাম ওই শয়তানে সব পয়লা অ্যাটাক করে বলা খাফর খুললে মানুষের বেইজ্জত করতে চায় তো ওটার দায় আমরা সবসময় এটা থেকে একটা লেসন নেওয়া যে কি লাগান হারাম খাজো হারাইতে পারবো শয়তানে
এখন খালি শরীরের কাপড় নাই, চোখটা কিও চকুরও পর্দা হরাই লিব, খানোরও পর্দা হরাই লিব। তো চকুর পর্দা হরাইলে বাদ জিনিস আমরা দেখা আরম্ভ করে দিব। বাদ জিনিস দেখালে বাদ জিনিস আমরা মাথা ধরবো, খানেও গুনা ধরবো। তো তাতে আমরা সকল পর্দারে আমরা রাস্তা বইব, আর সবসময় আল্লাহর কাছে ফানা চাইতাম হইব। ওকে, এখন এখানে দেখতে হইবা যে আজিজে কইছেন যে আদেশ করছেন যে বেস্ট হইবা, আজিজে বালা করে জানেন যে ইউসুফ আলাইহিস সালাম হইলা নির্দোষ, আর মহিলা হলে যে চক্রান্ত আরম্ভ করছেন ইউসুফ আলাইহিস সালামকে তারা শান্তিতে রাখবার দিতে নাই। তো মনে করছেন যে ঠিক হইব উচিত, কারাগারে গেলে আর মহিলা হলে কেন যাইতে পারতা নাই, বাচ্চা তাইতে পারতা নাই। সো আর ফাটানির টেম্পোরারি ফাটানির মানে হইলো যে গড় শান্তি আনবার লাগি। আর ইটা আজিজর মাইন্ডও ইটা খে ফাটাইছেন, খে ইসিন থিংকিং দিছেন, আল্লাহ থিংকিং দিছেন। আর আল্লাহ দেখাই দেখো ইউসুফ আলাইহিস সালামের দোয়া করছেন, ইয়া আল্লাহ ইটা হারাম কাম করা থেকে আমারে আপনি কারাগারে দিল কা। আর ও সমান দোয়া ইউসুফ আলাইহিস সালাম করছেন, কিন্তু আজিজে তো এটা জানেন না। আজিজে ইয়া কারাগারে ফাটাইবার লাগি ই ফয়সালা করছেন, কারণ আল্লাহ এই আইডিয়া তার মাইন্ডও দিছেন। তো আমরা কাম হইলো দোয়া করা, আর আল্লাহর কাম হইলো আমরারে সিচুয়েশন থেকে বাঁচানি। আল্লাহ খিলেন বাঁচাইবা এটা আল্লাহর ব্যাপার, আমরা এটা চিন্তাও করতে পারতাম না। খারে ফাটাইবা, খারে দি করাইবা, কোন প্রসঙ্গে আল্লাহ আমরারে কোন মুসিবত থেকে বাঁচাইবা, কোন পরীক্ষা থেকে বাঁচাইবা, এটা একমাত্র আল্লাহ জানেন। কারণ আল্লাহ ইল্লা খালিক, আল্লাহ ইল্লা মালিক, আল্লাহ ইল্লা মুতাকাব্বির। আবার আবার আরো একটি পরীক্ষা উনার জীবনে আইলো। ওকে, একটা বাদে একটা। ওকে, এখন জিনা থেকে বাঁচলা, হারাম কাজ থেকে বাঁচলা, এখন কি তৈল ওখানে আইলাও কারাগারের লাইফ ওখান কথা ওখানে থাকা লাগবো ওখানে। সো আমরা বুঝলাম ওখানে আল্লাহ আই সেড বিফোর, আমি একটু এক্সপ্লেইন করছি যে আমরা জীবনের অনেকটা আমরা মনে করি যে কষ্ট, আসলে কষ্ট নাই, এটা আসলে একটা কষ্টটা একটা আসলে ব্লেসিং, কারণ এটার দায় হয়তো আল্লাহর আমরা আরো ক্লোজ হয়ে যাবো। হয়তো এই সিচুয়েশন আমরা আরো বেশি তসবিহ পড়াইবো, তাহাজ্জুদ পড়াইবো, আরো বেশি বেশি আল্লাহর কাছে খান দিমু। সো এটা ইট কুড বি আমরা হেলথ, আমরা কোনো একবার মারে আমরা আক্রান্ত হইলে আমরা আল্লাহর কাছে আরো যাইমু ক্লোজার। কুড বি আমরা বাচ্চাইতে আমরা সাতাইলে, বাচ্চাইতে আমরা কথা না শুনলে, বাচ্চাইতে আমরা কথা মতো না হইলে আমরা আল্লাহর কাছে খান দিমু, চকুর ফানি ফেলাইমু, আউটো আমরা লাগে একটা টেস্ট বাচ্চা নিয়ে খারাই। কোন সময় গোড় দুয়ার কত লাগানো একটার বাদে একটা থাকবো টেস্ট, বা সকলটারও মেইন হইলো যে কদরফাল্লাহ। আমরা আমরা কইতাম কদরফাল্লাহ, আমার আল্লাহ ইসনতা আমার উপরে পড়ছে, বা আমরা কইবো আল্লাহ আমারে বাঁচাও কাফনিটা থেকে, আপনার ছাড়া এখন আমরা এই সিচুয়েশন থেকে বাঁচাইতে পারতাম না, আপনার হুকুমে উঠতে তাইছি, আর আপনার হুকুমে উঠতেই বাড়াইতাম হইবো আল্লাহ। ওকে, তারপর তার সাথে কারাগারে দুইজন যুবক, এটা একটা লম্বা লেকচার থাকবে কেন। ওকে, তার সাথে কারাগারে দুইজন যুবক প্রবেশ করলো। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিগড়ছি। অতঃপর অপরজন বলল, আমি দেখলাম যে নিজ মাথায় রুটি বহন করছি, তা থেকে পাখি টুকরিয়ে খাচ্ছে। আমাদেরকে এর বাক্য বলুন, আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ওকে, এখান থেকে আমরা লস অফ লেসন নিব। এগেইন দেখা যায় যে এরা মুসলমান নাই, কিন্তু এরা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখে এরা ইয়াহর ইউসুফ আলাইহিস সালাম রে দুইজন যুবক আইছে, আয়া হইছে যে আমি আপনার স্বপ্ন হইতাম। ওকে, আমি দেখছি স্বপ্নটা আমরা বাক্য করবো। এখন দেখা যায় যে মুসলমান না হইলে, যারা মুসলমান তারাও স্বপ্ন দেখে, তারা স্বপ্ন সত্য হয়। ওকে, আমরা ওটা দেখবো। ওকে, ওকে, তো ইউসুফ আলাইহিস সালাম আমরা দেখলাম ফিতনা, যে ফিতনা মহিলা করতে চাইছিল, এটাতে কি ইউসুফ আলাইহিস সালামে কারাগারে আইতে চাইছেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন, তাদের কারাগারে আনছে। ওকে, এন্ড অনেক স্কলারে কইরা যে ইউসুফ আলাইহিস সালামে কারাগার না হইয়া তো মুক্তি চাইতে পারতা, বাট আল্লাহর হুকুম এটা আল্লাহ চাইছেন, আল্লাহ দেখাইছেন একটা এক্সাম্পল। বা আমরা আল্লাহকে দোয়া করতাম না যে আমরা কারাগারে যাইতাম, আমরা কইতাম আল্লাহ আপনি আমরারে সুন্দর একটা মুক্তি দান করুক, যে আরো ভালো পজিশন। ওকে, তো এই কারাগার ওই গেছে ব্লেসিং। সো ওকে,
খারাগারও হয়তো দুনিয়ায় কষ্ট করছো ওকে বা কিন্তু আখেরাতের খারাগারটাই বাঁচি গেছো সবসময় আমরা দেখতে পাবো যে দুনিয়ার কষ্ট হয়তো আমরা আখেরাতের কষ্ট থেকে আল্লাহ বাঁচাই গেছো যে কোনো কষ্টে যদি আমরা মনোকষ্ট পাই তে আমরা গুনাহ মাফ হয় আর আমরা গুনাহ মাফ হয় মানে আমরা নেকি সেফ থাকে আর নেকি সেফ থাকলে মানে আমরা জান্নাতে যাইতাম সো দুনিয়ায় খারাগার ইউসুফ আলাইহিস সালামের দুনিয়ার খারাগার পছন্দ করছেন আখিরাতের খারাগারটাকে জাস্ট ইমাজিন জাস্ট চিন্তা করো যদি ইউসুফ আলাইহিস সালামে হারাম কাজ করে লিতা নবী তো গেল গিয়নে এরপরে আখিরাতও পানিশমেন্ট পড়ি গেল অনেক কারণ নবী হলর গুনাহ দ্বিগুণ থাকলো অনেক তারা সাজা ডবল থাকলো অনেক তারা নেকিও ডবল থাকে তারা সাজাও ডবল থাকে আল্লাহ এটা ক্লিয়ার করছেন কোরআনও ইভেন তো নবী হলর ওয়াইফ তারা নেকি ডবল তারা সাজাও ডবল তাদের তারা সবসময় গুনাহ থাকি আল্লাহ বাঁচাই নিয়েছেন তারা কারণ তারা সাজা বেশি নিয়েছে কারণ তারা আল্লাহর হামে ফাটাইছে তো ফর এক্সাম্পল আমরা যারা জ্ঞান নাই তারা যদি গুনাহ করে মাফ চায় তে আল্লাহর কাছে মাফ পাইব কিন্তু আমরা জানিও নি যারা জ্ঞান আছে জানিও নি যদি আমরা গুনাহ করি তে এটা গুনার মাফ পাওয়া হার্ড স্পেশালি জানিয়া বাদে গুনাহ মাফ চাই বলে তওবা করব যখন আমি আমার গুনাহ করি ওই তো নাই ওকে ওকে এই মহিলার লগে হারাম করিয়া কি তো হইল নে অস্থায়ী একটা সুখ পাইলা অনে কষ্টার সময় করে লাগি কিন্তু ই যে স্যাক্রিফাইস এটা যে একটা অস্বীকার করিয়া আর কারাগার গিয়া নিজের সেলফরে ই ফিতনা থেকে বাঁচাইয়া হইছে কিতা ব্যস্ত জায়গা বানাই লিছে না ব্যস্ত তো পুরুষ লাগে তার ওয়াইফ থাকবা জান্নাতি ওয়াইফ থাকবা যে দুনিয়ার ওয়াইফ থাকবা এরপরে হুরেইন থাকবা একপরে আর হুরেইন থাকবা তারা সো সেখানে তারা ফিজিক্যাল নিজের কোনো অসুবিধা থাকতো না একটা কি আর সুন্দর ওয়াইফ সকল থাকবা তো দুনিয়ার যে একটা অ্যাট্রাকশনটা দিয়ে বাঁচা ভেরি ইম্পর্টেন্ট ইউসুফ আলাইহিস সালামে এটার একটা শিক্ষা পুরুষ সকল লাগে যে কিভাবে ইউসুফ আলাইহিস সালাম নিজের সেলফে এই হারাম কাজ থেকে বাঁচাইছে আর দুনিয়ায় সত্য আমরা কোনো অস্থায়ী সকলতা কোনো সময় লঙ্গার না আর দুনিয়ায় অর্থাৎ আমরা দুনিয়ার লাগি বাঁচতাম না আর দুনিয়ার লাগি আমরা বেশি আখিরাত কইতাম না আখিরাত কইতাম না আর বেশি বেশি আমরা গুনাহ করা যেতাম কিনা জাস্ট দুনিয়ার শান্তি সুন্দর লাগে ওকে ওকে আর দুনিয়ার যে কারাগার আর দুনিয়ার যে একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে বিলিভার মুসলমান হলর এই দুনিয়ায় হইল একটা কারাগার তারার লাগে দুনিয়া একটা কারাগার ফিতনার উপরে ফিতনা তারা মন জান সকল তো আখিরাতের লাগে তারা কাম করেন আর তারা আখিরাত তারা জান্নাতের লাগে কাম করেন আর দুনিয়া তারা কাছে তুচ্ছ লাগার একটা কারাগার একটা পরে একটা অশান্তি একটা পরে একটা জহরে তো দুনিয়ার এটা ট্রায়াল আর দুনিয়ার যে এটা ফিতনা আর পরীক্ষা একটা বাদে একটা আল্লাহ ফেলাইবা এটা ঠিক আছে আল্লাহ একটা থেকে একটা জহরে কারণ দুনিয়া আমরা রইল পরীক্ষার জায়গা আর আল্লাহ আমরা তৌফিক দিতা পরীক্ষা থেকে বাঁচার আর শয়তান থেকে বাঁচার ওকে 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 সব সময় আমরা জানা অজানা গুনাহ করিয়া থাকি ওকে আর আমরা কোন সময় কইতাম না যে আমি যে বালা আর অমুক 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 দেখছি ওটা কাম করিলেছেন আমরা এটা কাম করি না এটা হওয়া উচিত নাই কারণ আমরা জানি না কালকে আমরা হয়তো মেমরি লস হয়ে দিতে পারে হয়তো শয়তানে আমরা জহর দিতে পারে শয়তানের সবগুলো ফেলাই দিতে পারে বা আমরা আল্লাহর কাছে তৌফিক চাইতাম আমরা লাগি আমরা বাচ্চাদের লাগি আমরা পরিবারের লাগিয়া সবার লাগিয়া আমরা আল্লাহর কাছে তৌফিক চাইতাম আর সবসময় জানা যত আমরা গুনাহ করছি আমরা সবসময় একটা অভ্যাস রাখতাম যে আমরা তওবা করার এভরিডে নামাজ বাদে আমরা তওবার দোয়া করতাম যেটা এটা আমি লাস্ট লেসনে দিছিলাম যখন আমরা ইয়াসিন সূরা পড়ছিলাম যে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ও দোয়াটা তওবার সাইয়্যিদিনা আস্তাগফির ডেইলি পড়া আমরা ঘুমাইবার সময় পড়া সকালে পড়া ফজরে পড়া এশাত পড়া বা প্রত্যেক ফরজ নামাজ বাদে আয়াতুল কুরসি বাদে পড়িও সাইয়্যিদিনা আস্তাগফির পড়ার অভ্যাস করে নিলে আফসে মুখে দিয়ায় সেটা হইলে কি তৈব আমরা আর গুনাহ যদি আমরা করিয়া থাকি গুনাহটা ক্লিন হয়ে যাব সেই না গুনার দল হইতে না গুনার দল হইলে আমরা যে একটা আছে হার্ট আর একটা খালা দাগ ফড়ি খালা হয়ে যাব
বাদে আমরা বাদ বলার মাঝে কোনো তফাৎ বুঝতাম না। সো আমরা সবসময় গুনারে দোয়া আস্তাগফির দিয়া, আস্তাগফির কিলা আমরা সবসময় আল্লাহর কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া, আর পরে সাইয়্যিদিনা আস্তাগফির পড়া, আর আমরা মেক শিওর আমরা গুনারে আমরা দইছি, ক্লিন করছি। ওকে, আর সব তার মূল সাকসেস হইল, সব জিনিসের সাকসেস হইল আস্তাগফির। যারা কন্টিনিউ আস্তাগফির করেন তারা আল্লাহর কাছে বালা তখন। কারণ একবার একটা ডায়লগ আমি খুব শর্ট করে কইব, একটারে ডিটেলস না গিয়া, একজন স্কলারে সার্চ করছিল যে দেখতাম আল্লাহ খারে বালা পাই। তো আল্লাহর অনেক শ্রেণী দেখছেন, এটা আমি এখন লেকচার গেলে অনেক লাভ বই যাব, দেখছেন যে আল্লাহ অমুকরে বালা পাইন, আল্লাহ মুহসিনরে বালা পাইন, আল্লাহ যারা কোরআনে হাফিজ করেন তারারে বালা পাইন, যারা বেশি চারাটি দিন তারারে বালা পাইন, যারা কোরআনে যারা বেশি আল্লাহ লাগে কাম করেন। তাই কইছেন যে আমি তো দেখি আমি কোনো সময় অত কাম করতাম পারতাম না, যারা অত কাম করছেন, যারা নাম আল্লাহ কোরআনে লেখছেন যে তারারে আল্লাহ পছন্দ করছেন। তখন তাই কইছেন লাস্টে গিয়ে আমি দেখছি যে আল্লাহ তওবা, যারা রেগুলার তওবা করে আল্লাহ তারারে বালা পায়। তো তাই কইলা যে আমি তো ইচ্ছা করতাম পারবো, আমি ডেইলি তওবা করতাম পারবো, আমি ডেইলি আস্তাগফির করতাম পারবো, তো আমি আল্লাহর পছন্দ হইতাম পারবো। আল্লাহর পছন্দের মানুষ সবসময় তওবা করে, সবসময় আরতে বইতে তওবা করে, আস্তাগফির করে, আর গুনার মাফ চায় আল্লাহর কাছে। আর আমরা আরেকটা শিক্ষা আমরা নিলাম আজকে, আল্লাহ কোনো সময় মানুষের কষ্ট দেন না যখন মানুষে আল্লাহর কাছে মাফ চায়। ওকে, ইউসুফ এবং ওনার পরিবার কাছ থেকে দূর হলেন, পিতামাতার কাছ থেকে দূর হলেন এবং পানির খোয়ায় ফেলে দেওয়া হলো। এরপর তাকে বিক্রি করে চাকরি। ওকে, এখন আমরা একটু দেখলাম যে ইউসুফ আলাইহিস সালামের লগে কত তৈয়া গেছে। ওকে, আমরা দেখলাম যে পরিবার থেকে, এরপরে তাদের বিক্রি করা হয়েছে, এরপরে এই মহিলার চক্রান্ত, এরপরে তাদের হারাগারও দইছে, একটা পরে একটা পরীক্ষা। কিন্তু আল্লাহ অত সুন্দর পরীক্ষা করিয়া আল্লাহ সারা চ্যাপ্টার কোরআন দিলাইছেন ইউসুফ আলাইহিস সালাম নামে লিখিয়া। আর কষ্ট অত দূর আসিল একটা পরে একটা, আর সফলতাও দেখলানি, এটা চিন্তার বাড়া সফলতা যে আল্লাহ দিলাইছেন মানুষের পড়া আর মানুষের লেসন নেই একটা থেকে ইউসুফ আলাইহিস সালামর লাইফ তাকিয়া যে কতটুকু আল্লাহ ওটার দায়। আল্লাহ যখন আমরা রে কষ্ট থেকে কষ্ট দেন, এটা মানে আল্লাহ বালা কুঞ্চুর লাগে আমরা তৈয়ারি করা, একটা সাকসেসের লাগে আল্লাহ তৈয়ারি করা। এই সাকসেস আমরা দুনিয়াতেও পাইমু, আখিরাতেও পাইমু, ডেফিনেটলি পাইমু আমরা। কারণ আমরা যদি বেশি আল্লাহর কাছে কান্দি, বেশি তওবা করি, বেশি আল্লাহর নাম লই, তে এটা আমরা সাকসেস আর আমরা আখিরাত পাইলিম আমরা ইজিলি। আল্লাহ আমরা দুনিয়ার যত কি আল্লাহ আমরা গুনাহ থেকে আল্লাহ মাফ করবা। সব জিনিসের লাগি আল্লাহ আমরা তৈয়ারি করে, একটা বাদে একটা যে একটা কষ্ট আমরা স্ট্রং হই, ওটা আমরা শিখলাম। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ কত স্ট্রং বানাইছেন, একটা বাদে একটা দিয়া। ওটা হইল আমরা এই আয়াতটা কি লেসন নেওয়া। ওকে, আরেকটা জিনিস আছে এখানে আমরা দেখতাম হইব যে অত কষ্ট করে সুখ আইব, দুঃখর সবসময় থাকে না। ওকে, সুখ পরে আনন্দ। ওকে, এটা আর আনন্দ পরে সুখ, সুখের দিনও সবসময় থাকে না, দুঃখের দিনও সবসময় থাকে না। যেভাবে রাত সবসময় থাকে না, রাত্রে একটা অন্ধকার থাকে, মানুষের একটা লো ফিলিং থাকে, আন্দার থাকে, কিন্তু রাত যখন যায়গি তখন ফজর বাদে সূর্য উঠে, সূর্যর কিরণ আয়। সবসময় আমরা জানি ডার্কনেস বাদে লাইট, অন্ধকার বাদে আলো। তো আমরা জীবনে যখন অন্ধকার আয় আমরা সবসময় জানতাম যে আলো আইব। এরপরে আলো যখন আইব তখন আল্লাহর কাছে আমরা শুকর আদায় করতাম যে আমরা দিন দেখছি, সূর্য দেখছি, আমরা কাজ করলাম, এরপরে আমরা এটা রিফ্লেক্ট করে আমরা সুখ শান্তি, যখন আমরা সুখ শান্তি থাকি তখন আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ আমরা সুখ শান্তি কবুল করুকা, আমরা সুখ শান্তি আপনি কবুল করুকা, আমরা যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দুকা। সো আল্লাহর কাছে গ্রেটফুল থাকতাম, থ্যাঙ্কফুলনেস থাকতাম, আল্লাহ শুকর আদায় করতাম। সো আরেকটা হাদিস আছে যে বিলিভার যারা মুসলমান যারা, তারা সবসময় তারা একটা আল্লাহর নামে ব্যস্ত থাকে, কারণ তারা যখন সুখে শান্তি থাকে তখন তারা আল্লাহর কাছে সৈয়দকে হয়, আল্লাহ আমি তোমার শুকর আদায় করি রে আল্লাহ, আমি অতটা বুঝছিলাম যে অত সুখ শান্তির মালিক বুঝলেন আপনি আমারে বানাইছেন। আর ও সমান মানুষ যদি এবার দুঃখ হয় তো হিলবার সৈয়দকে কইবা ও আল্লাহ তুমি রে আল্লাহ আমারে মাফ করো, আর আমারে এই দুঃখ থেকে বার করো, আর আমি তোমার শুকর আদায় করি যে এই দুঃখ আরো দুঃখিত হইতে পারলাম মনে, আরো বাদ হইতে পারলো মনে, কিন্তু আপনি আমারে অনেক বার থেকে বাঁচাইছেন, আর একটা থেকে আপনি আমারে ফানা দুঃখ।
সো আমরা এটা জানলাম। আর আরেকটা জিনিস আমি বারবার কইছি যে আমরা কোনো সময় আমরা প্রাউড হইতে পারতাম না যে ও আমি ভুল করি না, আল্লাহ কইরাই কেন, সরি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে আদম সন্তান প্রত্যেকেই ভুল করে, সবে ভুল করে। আর সবচেয়ে উত্তম ও মানুষ হইলা যে তওবা করে, রেগুলার তওবা করে। আমরা মানুষ বলতে আমরা একটা উইক, দুর্বল, আমরা একটা না একটা ভুল করব। আর আমরা তওবা করা আমরা লাগি মাস্ট এভরিডে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভুল করছেন না, গুনাহমুক্ত আসলা, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তওবা করছেন 70 বার ডেইলি। আমরা এটলিস্ট 100 বার করতাম, তওবা করতাম। আর সবসময় আপনি দেখতে হইবা যে সাকসেসফুল মানুষ যারা, এটা কোনো গিফটেড হইছে না, সবে কষ্ট করে উঠছেন। মানুষের যদি সম্পদও খামায়, কষ্ট করিয়া কাজ করি হার্ড ওয়ার্ক করিয়া করছেন। মানুষের যদি জ্ঞান খামায় তা আও কষ্ট করে করছেন। মানুষের যদি ফর এক্সাম্পল ও ক্লাসও আপনারা অ্যাটেন্ড করে আপনারাও কষ্ট করি বইছেন, অনেক কাজ দিয়া বইছেন, নমাজ পড়তাও শান্তি করা, ক্লাস শেষ হইল আপনার নমাজও লাগি যাবা, হয়তো অনেকে সুরা কাফ শেষ করলেছেন, কিমান হাফ পড়ছেন, আমি হাফ পড়ছি, আমি বাদে ক্লাস বাদে আমি নমাজ পড়ি আমার সুরা কাফ শেষ করতাম হইব অত্যন্তের স্কুল থেকে আনবার আগে। সো ওলাখান আমরা অনেক প্ল্যান করা, লাঞ্চ রেডি হইতো একটা বাজে একটা, আপনি কষ্ট করবা, আপনি ডবল কাম করবা, কারণ আপনি ক্লাসও অ্যাটেন্ড করতে চাইরা। সো এই কারণে যদি আমরা অন্যটা ডিলে হয়ে যায়, একটু কষ্ট হয়ে যায়, আপনার হয়তো কিবা জোরে নামাজ বাদে নেপটা আজকে হইতো না, কারণ আপনি ক্লাসও টাইম স্পেন্ড করছেন, আপনার ঘরের অন্য কাজে আপনি এই টাইম ইনভেস্ট করবা। সো আমরা একটা লাগে একটা স্যাক্রিফাইস করবো, আর একটা লাগে আপনি কষ্ট করা লাগবো। আল্লাহর দিন পাইতে হইলে আপনার কাছে আল্লাহর দিনই শিক্ষা নিতে হইলে দিতে হইলে কষ্ট করা লাগবো। কষ্ট না করলে আপনি সাকসেস পাইতে না। আর আমরা যত কাজ করবো, যত কষ্ট করবো, অত আমরা আল্লাহর কাছে যাইবো, আল্লাহরে পাইমু, আর আমরা জান্নাত পাইমু। আর আমরা খালি আল্লাহর কাছে একটা প্রতিদান চাইলাম যে আল্লাহ আমরা আপনার জান্নাত দুঃখা, আমরা আপনার লাগি কাম করলাম, আমরা আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে ওয়েজেস চাই, আই মিন আপনার কাছ থেকে আমরা এটা হারমোর নেকি চাই। আর আল্লাহ গত সপ্তাহ সূরা আল ইমরানের একটা ভার্স কভার করছি আমরা, যে আল্লাহ কইরা আমি আমার খামলা অকলর খামর রুজি আমি কোনো সময় ওয়েস্ট করি না, আমি ফালাই না, আমি তারা খামর ফল আমি দেই। তো খামলা কারা? আমরা আল্লাহ লাগি খাস করলাম, আল্লাহ কইরা আমি খামলার খামর রুজি আমি ফালাই না, ওলা খান আল্লাহ কইরা। সো আল্লাহ আমরা খামর রুজি আল্লাহ ফালাইতা না। আর আল্লাহ কোন সময় আমি জাস্ট মানে আল্লাহ হক মতো আল্লাহ হক আদায় করে। সো আমরা খালি কাম করে যেতাম, আর আল্লাহর কাছে আশা করতাম যে আল্লাহ আপনি জান্নাত দুঃখ আমরা রে বালা মুসিবত থেকে বাঁচাইয়া রাখুক, আর আপনার নামে রাখুক, আর শয়তানের রাত থেকে আমরা বাঁচাউক, আর আপনার নামও লইবার তৌফিক দান করুক। ওলা খান আমরা ওকে। এরপরে ও আয়াতে বড় হইছি আমরা 36 ওকে। এই যে দুই মানুষ হামাইছিলা, ইয়াং টু মেন সাইয়া হামাইয়া যে কইছিলা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতাম যে দুইটা যে যে দুইটা স্বপ্ন দেখছেন, এরা আসলেও কারাগারে আইছেন, কারণ এরা ধরা খাইছেন রাজারে মারার ষড়যন্ত্র করছিল। ওখান তখন কারো রাজারে ষড়যন্ত্র করছিল তারা। সো ওর লাগি একজনে কইলা আমি স্বপ্ন দেখছি যে আমি মদ নিরাচি, আর অপরজনে কইলা যে আমি দেখছি নিজের মাথায় রুটি বহন করছি, আর ফাঁকি ওটা থেকে ফাঁকি খার, মানে একজনে দেখলা তাই মদ ডালরা, আর আরেকজনে কইলা আমি দেখছি আমার মাথার উপরে একটা রুটি তোয়া আর ফাঁকি একটা খার। ওকে। আর আপনি আমরা দেখোকা আমরা আপনার আমরা ওকে, আপনি আমরা ব্যাখ্যা করুকা। ওকে, আপনি আমরা ব্যাখ্যা করুকা। এরপরে কইছেন আমরা আপনাকে সৎকর্মশীল দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। So that shows all গেছেন হবে মাত্র গেছেন ইউসুফ আলাইহিস সালাম কারাগারও, এই মানুষ তারা অবজার্ভ করছে, তারা দেখছে যে ইউসুফ আলাইহিস সালামের উঠা বুয়া মাথর চালচলন আর ব্যবহার দেখে তারা দেখছে যে একটু ভালো মানুষ। তো এটা মানে আমরার ব্যবহারে মানুষ আমরা জাজ করে আমরা কি ধরনের মানুষ। তো আমরা যখন আমরা ব্যবহার করবো মুসলিম হোক নন মুসলিম হোক, যে এনভায়রনমেন্ট আমরা থাকি বা আমরা চলি, আমরা মানুষের অবজার্ভ করবো। ফর এক্সাম্পল সৎকর্মশীল কেন তারা হয়েছেন। সো ডেফিনেটলি ওকে, বা আমি কেন একটা লেসন নিতাম চাইলাম যে তারা যখন যে ইউসুফ আলাইহিস সালাম সৎ, অর্থাৎ তারা আইসেন আইয়া কইছেন যে আমরা যাচ্ছি আপনি সৎকর্মশীল। ওকে, আমরা যে গড় থাকি, আমরা যারা ব্যবহার করি, আমরা চিন্তা কিন্তু আমরা কনস্ট্যান্টলি ফলো করুন এন্ড কপি করুন। আমরা যদি কোরআন পড়ি আমরা আবার চিন্তা কোরআন পড়বা, আমরা যদি নামাজ পড়ি তারাও পড়বা, আমরা যদি বালা কথা মাতি তারাও বালা কথা মাতবা।
আমরা বাচ্চাদের মেইন টিচার আর রো মডেল হইলাম আমরা নিজে, আমরা তারা ফলো করেন। আমরা যদি নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আর খালি রুজ কই তুমি তাই পড়ো, তুমি তাই পড়ো, তুমি তাই কোরআনে হাফিজ হয়ে যাও, আর আমরা নিজে বই না, ওই তো নাই। আমরা দেখানি লাগবো খেলা, কারণ আমরা বাচ্চাদের কনস্ট্যান্টলি আমরা অবজার্ভ করা। ওকে, এরপর খুব খাস থেকে ইউসুফ আলাইহিস সালামে চলাফেরা মুগ্ন হলো আর কি। আমরা দেখলাম যে আমরা একটু আগে আমি এক্সপ্লেন করছি, তারা ডেফিনেটলি খুব কাছে থেকে তারা অবজার্ভ করছে, মুগ্ন হয়েছে চালচলন দেখিয়া। আমাদের তারা আইসে স্বপ্ন, কারণ কোনো স্ট্রেঞ্জারের গেছে, ওরে চিনে না, একটা ওর গেছে হইতো না আপনি আমার স্বপ্নের উত্তর হোক। অবশ্যই একটা রিলেশনশিপ বা একটা দেখিয়া একটা বিশ্বাস হওয়া লাগবো, আর সুন্দর একটা চলচলন দেখিয়া। আর ডেফিনেটলি ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার ওরা আছে যে অ্যাপ্রোচ করতে পারবো। তো আমরাও না হইতাম হইব যে আমরা যে পরিবেশও আছি, আমরা আমরা ওই পরিবেশের লোকে আমরা মিশতাম হইব। আর মানুষ এটা রাখা যে মিশুক মানুষ যারা, সো আরো যদি বুঝতে পারবো যে আমরা তার লোকে মারতাম পারবো, তাই তো মিশুক মানুষ ওলাখান আমরা হইব। সো আমরা আমরা সেলফ ট্রেড করতাম হইব, যে লান মানুষে আমরা অ্যাপ্রোচ করতে পারে। কারণ বাংলাদেশে যদি আমরা গ্রামও থাকি, আমরা গ্রামের মানুষের লোকে মিশার আমরা চেষ্টা করতাম। আমরা কোনো বড় মাথা করতাম না যে ও আমি লন্ডন থেকে আইছি, বা আমি ও এই আমি সেই, আমি ও তার মালিক ও তার মালিক না। আমরা যদি যখন 5 স্টারও যাই, আমরা হনো চেষ্টা করতাম হনোর মাসের লোকে মাথা, হনোর মাসের লোকে চলা, হনো আমরা যে তাহা অ্যাপ্রোচেবল থাকা। সো আমরা যে কোনো সিচুয়েশনে থাকি, যে কোনো জোর থাকি, আমরা ওলা থাকতাম অ্যাপ্রোচেবল। অনেক ফ্যামিলিতে আছেন যে মা আসেন বাপ আসেন, কিন্তু নিজের বাচ্চা কমফোর্টেবলি মা বাবার লোকে মারতে পারে না, এটা ইস্যু ডিসকাস করতে পারে না। এটা মানে হলো যে আমরা গরু আমরা অ্যাভেলেবল ছিলাম, আমরা ওপেন আসলাম না, আমরা চিন্তা করতে। সো আমরা সবসময় প্রত্যেকটা জিনিস আমরা রিফ্লেক্ট করতাম যে আমরা অ্যাপ্রোচেবল নেই। আইয়া মারতে পারবো নি, আমার বাচ্চা আমার লাগে মারতে পারবো নি, আমার ফ্রেন্ডে আমার লাগে মারতে পারবানি, আমার মায়া আমার লাগে মারতে পারবানি, কোনো বিষয়ে আমার বইনে মারতে পারবানি, ফ্রেন্ডে জাস্ট যে সিচুয়েশন আমরা থাকি, আমরা ওলা হইতে পারবো যে একজনের ফোন হাতে লইয়া আমরা লোক একটা জিনিস শেয়ার করতে পারবো, আমরা ওলা হইতাম হইব। আর হেরা দেখছেন যে বালা মানুষ, বালা মানুষ মানুষের ক্ষেত্রে লাগে মানুষের প্রিন্সিপল, এটা মানুষের আদর্শ, মানুষের চালচলন, মানুষের আখলাখ, আর মানুষের সত্যতা। এখন আপনারা যদি একটা বালা জিনিস দিকে আর এটা মানে জানে যে অমুকে হাসা মাতই, অমুকে যেখান উত্তর দিবা সৎ উত্তর দিবা, ওগুলা খান মনে করেন। সো তারা কইছে যে আমরা দেখছি তুমি মহসিন, মহসিন মানে লিগে বালা মানুষ, মহসিন। সো মহসিন যারা, আমরা গত সপ্তাহে যাচ্ছি যে মহসিন যারা যারা এহসান করেন, এহসান মানে হইলো বালা থেকে বালা করা, এখন আপনার লাগে বালা করলে আপনি তার থেকে বেশি বালা করা। আর মহসিন হলে এহসান বালা থেকে বালা কাম করেন শুধু আল্লাহ লাগিয়া। তারা চাই না মানুষের নাম করুক, মানুষের তানরে প্রেজেন্ট দেওক, মানুষের তানরে এপ্রিসিয়েট করুক। তারা কইবা আমি আল্লাহর লাগি কাম করছি, আল্লাহ আমার রিওয়ার্ড দিবা। কারণ আল্লাহ কইছেন যারা আমার লাগি কাম করে আমি তারা রিওয়ার্ড দেই। আর আল্লাহ সবসময় যার জির হোকাল মান আল্লাহ দিন, যার তখন খামাইছেন তার কিতা দিবা, আল্লাহ রিওয়ার্ড দিবা, মানে নেকি দিবা, তার খামর ফল দিবা। আর ওটার দায় আমরা মহসিন হল যে কোনো সিচুয়েশনে ফলক না তারা শক্তি থাকে এইটার পরীক্ষাতে বারণ যাওয়া, এটা তাকে উত্তম হওয়ার এই শক্তি আল্লাহ দিন মহসিন হল, কারণ তারা আল্লাহর কাছে চান সব সময়, ওটা দেয় আল্লাহ দিন। ওকে, আয়াত 37। ওকে, আয়াত 37, তিনি বললেন তোমাদেরকে প্রত্যেককে যে খাদ্য দেওয়া হয়, প্রত্যেক যে খাদ্য দেওয়া হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছে। আমি ওইসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। সুবহানাল্লাহ, বিউটিফুল এখানের মাঝে, বিউটিফুল এখানে। ওকে, তিনি বললেন তোমাদের কাছে খাদ্য হওয়ার আগে, মানে এখানে আসলে ডেফিনেটলি লাঞ্চ টাইম আর ডিনার টাইমও আগে তারা আইসন অ্যাডভাইস নিবার লাগে, স্বপ্নের উত্তর নিবার লাগে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামে কইরা তোমার তো খানিয়া এবার আগে আমি কই দিলাম, মানে এটা টাইম লিমিট দিছেন, এটা হিন্ট দিলা যে আমি বেশি সময় নিতাম নাই, ফট করে কইলাম আমি সময় নিলাম না। ওটার দায় যখন আমরা মানুষের অ্যাপ্রোচ করি, কোন মানুষের যখন ওটা হইও সরি ওটা হইও হচ্ছেন যে হানিয়া এবার আগে তোমাদের কাছে আমার আগে আমি একটা ব্যাখ্যা বলে দেব। এই গান আমার প্রতিপালক দিচ্ছেন। ওকে, সুন্দর করে কইরা যে ওকে নেক্সট স্লাইড গিয়ে এক্সপ্লেইন করি আরো ভালো। ওকে, আমি ওকে আবার আগে হইলিরাম। ওকে,
আমরা মানুষ দেখুন যান যদি আসলে ফোনও মাতন গফর তারা যে বালা পাইবা স্পেশালি এনর কথা হেনর কথা ও পার্টিত গেছিলাম ও তো হইছে তা হইছে এই সময় দিবা আর যে ব্লাফ নে কইবা যে একটা হাদিস শিখছি আমি তোমাকে শেয়ার করতাম বা কোরআনের একটা ক্লাস আছে ওলানা সবর আসমান মাগিয়া মাতাত করে না আমার সময় নেই আমার সময় নাই সময় নাই ঈশ্বর মাসের সময় থাকে না অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামে ক্লেভারলি করিয়া কইছর যে ওখানে এইবার আগে আমি আপনারা কইলিলাম প্রথমে খানি এইবার আগে আমি তোমাদের কইলিলাম মানে এটা মানে দাওয়া দিতে চাইছর সো ওর লাখান আমরাও মাসরে কইবার আগে আমি বেশি সময় নিতাম আমি ওই সময় মাঝে কইলিমু মানুষের জো নিবার লাগি অ্যাটেনশন নিবার লাগি এরপরে কইছেন যে এই জ্ঞান ওকে এরপরে কইছেন যে এই জ্ঞান আমার প্রতিপালক আমাকে শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহ আমাকে ওই জ্ঞান দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামে কইছেন না যে আমি ছোট মানুষ কিউ আমি স্বপ্ন দেখি আমি স্বপ্নের উত্তর তান সেলফ বুস্ট করছেন না মানে কি শো অফ করছেন না তান কইছেন যে আল্লাহ আমার এই জ্ঞান দিছেন আল্লাহ আমার এই জ্ঞান দিছেন আর আমি এতে কি কইরাম সো আমরা যখন মানুষের লগে মাতমু আমরা আন্দু বানাইয়া হইতাম না ফাসখান এখানের জায়গা ফাসখান বানাইয়া হইতাম না আর সবসময় যখন আমরা মানুষের লগে মাতমু তখন কইতাম আমি কোরআনও শিখছি ও আল্লাহ কোরআনও কইরা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ও আমরা কোরআন ক্লাস থেকে শিখছি মানে রিফার টু কোরআন এন্ড আল্লাহ আমরা ঘুরি ঘুরি আল্লাহর কাছে দিতাম হইব আল্লাহর লগে কানেক্ট করতাম হইব মানুষের তা মানুষ কইব ও আসানি কোরআন ওখান লেখা নেই ও তো সামহাও তারা ভিতরে আইতে পারে ওকে তো আমারও কোরআন পড়া উচিত আমি আরো বুঝতে শিখতাম পারবো কারণ মানুষে মনে করে কোরআনও খালি আল্লাহ হুকুম দিরা ও তুমি তিলাওয়াত করো আর তুমি কোরআন রে ফলো করো তো তুমি জান্নাতে যাইবা আমরা তোমারে আমি দুজখও দিলাইম শেষ খালি আল্লাহ হুকুম করানো আল্লাহ সব তাই কেইরা আল্লাহ কেইরা খিলান আমরা উঠতাম খিলান আমরা বইতাম খিলান আমরা কোরআন পড়তাম খিলান আমরা এক অন্য লগে ব্যবহার করতাম আল্লাহ সব কিছু জিনিস কোরআন হইছে সব কিছু এটা আমরা গাইড এটা আমরা ওইলো একটা উপদেশ বানি লাগে আমরা নির্দেশ বানি এটা নির্দেশ বানি এটা একটা গাইড আমরা এটা সত্যার যেটু আমরা যেটু আমরা তুকাইমু ওটা অনুভব এই কারণে কোরআন রে 23 বছর লাগছে কোরআন আইতে কারণ আমরা সমস্যা সমাধান করবার লাগি আল্লাহ 23 বছর বাদ দিচ্ছেন আল্লাহ চাইলে 5 মিনিটে সারা কোরআন দিতে পারেন আল্লাহর কাছে এটা 1 মিনিটে সেকেন্ড আল্লাহ দিতে পারেন সারা কোরআন আসমান থেকে একটু পারতো কিন্তু আল্লাহ 23 বছরে দান করছেন ও কারণে প্রত্যেকটা সমস্যার সমাধান লাগে আর আমরা আর ও কোনো 1 বছর সারা কোরআন লিখতে পারতাম না আর আমরা 2 বছর লিখতে পারতাম আমরা সারা জীবন লাগবো লাগানি কোরআনকে বুঝতে গেলে কোরআন নাজিল হয়েছে 23 বছরে তো আমরা শিকার কোনো শেষ নাই আর কোরআন হইলো একটা সমুদ্র কোরআনের জ্ঞান হইলো একটা সমুদ্র আর আমরা হইলাম ছোট্ট একটা ব্যাকটেরিয়া লান ফুকা আমাকে আমরা ওঠার মাঝে আমরা সাঁতাররাম তো কোনো সময় নিজেরে জ্ঞানী মনে করা ঠিক নাই কারণ বহুতটা শিকার আছে আর এমন শিখতে শিখতেও আমরা যাই মুখে দিনে এর মাঝে আল্লাহ কইরা যে কোরআনের মাঝে আল্লাহ লিমিটেড নলেজ দিছেন খুব আল্লাহকে খুব আল্লাহ যে নলেজ দিছেন এটা লিমিটেড আল্লাহর এটার বারো অনেকটা আছে এটা আপনি অনেক সময় অনেকটা আল্লাহর সৃষ্টি দেখলে বোঝা যায় যে কত দূর আল্লাহর জিও আছে একটা জিও দেখছিলাম আমি ডকুমেন্টারি দেখছিলাম দিস উইক অ্যাবাউট আর্থ আই মিন প্ল্যানেট আর্থ দুনিয়াটা তারা হইতে কর যে এটা আমি আমার একটা অভ্যাস দেখা যখন আর আমি দেখলাম আর সুবহানাল্লাহ আমি সূরা ইয়াসিনের জেলান করছিলাম তাফসীর করছিলাম তারা আসলে তারা থিওরি 1 and theory 2 theory 2 then কোরআন রে ফলো করছেন exactly the world can end both and then যেটা করছেন এন্ডিং দেখাইছেন and I can see verse to verse তারা কপি করছেন এটা কোনটা বাদে কোনটা হইব কিলাখান শেষ হইব কিলাখান একটা বাদে একটা হইব আসমানের কোন খালার হইব সো আমি মনে কইরাম যে তারা তো সকল তো তারা তো কোরআন ফলো করলো সে আমরা কিয়ামতে আল্লাহ ডেসক্রাইব করছেন সূরা ইয়াসিন আমরা সবে শিখছি এটা আর এটা যদি আপনি ফাইবার নেটফ্লিক্স আমি দেখছি এটা the planet earth the universe এখানে গেলে সিজন 1 সিজন 2 আছে একটা বাদে একটা দেখতে পারবা বা অনলি থিং তারা বিলিভার আমরা ডিফারেন্সে তারা সারা কোরআন ফলো করছে কিন্তু তারা মালিকের উপরে বিশ্বাস করছে না অনলি বিশ্বাস করছে তারা মালিক তারা এখানে হইতে না কয় না যে এটার মালিক তারা দেখায় যে একদিন আইব এর্থ ওরা এক্সপেন্ড হইতে ফাটি যাব ফাটিয়া সপ্তাহ শেষ হয়ে যাব কারণ এবার তারা সব জিনিসের শেষ আছে এটা তো আল্লাহ কইরা যে আমি সব জিনিস বানাইছি সব জিনিসের শেষ আছে বা তারা স্কাই কালার কইরা অরেঞ্জ কালার হইব এটা তো আল্লাহ সূরা ইয়াসিন আমরা বুঝাইছেন যে ও কালার থাকবো বর্ণনা ও কালার আসমান থাকবো এন্ড সব কিছু ফলো করছে কিন্তু
তাওহীদ জানে এটা মালিক আর এটা এক আল্লাহর উপরে বিশ্বাস করে না তারা তারা আল্লাহ অতটুকু জ্ঞান দিয়েছেন ইন্টেলেক্ট দিয়েছেন আর আমরা আমি যখন দেখছি তখন আমি আমার যে লাকি মনে করছি কারণ আমার তো দুনিয়ায় আসমান দেখলাম আমি আমার আসমান দেখলাম আসমানটা আল্লাহ আর চোখে দেখাই না আল্লাহ চোখের বদলাই লিছেন আল্লাহ কোরআনের থ্রু কিন্তু আমি আসমানের বাড়া দেখার তো শক্তি আমার নাই কিন্তু ওটা মানুষে যদি তারা যদি রিসার্চ করতে না তারা যদি এটা প্রোগ্রাম হল বানাইতে না আমিও দেখতে পারলাম না অনেক আমি দেখলাম আর আমরা যারা কোরআন শিখছি তারা আমরা কম্পেয়ার করলে দেখবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দেখাইরা ওলাহান আল্লাহ শেষ করবা আর আল্লাহ তারা হইতে কর যে ইলাহান প্ল্যানেট হল খিলান ওলাহান আছে গ্র্যাভিটি নাই বা ইনার মাঝে যে আল্লাহর একটা জিনিস আছে ওটা গ্র্যাভিটির দরিয়া রাখছে আর আল্লাহ কইরা কুরানো তুমি তাই দেখো যে আমি দুনিয়ার উপরে আসমানের উপরে আসমান আসমানের উপরে আসমান দুনিয়ার উপরে দুনিয়ারে আমি খিলান দরিয়া দরিয়া রাখছি এমনি আমি রাখছি কুচুর উপরে দিক দেন না কুচুর উপরে খাড়াই না এমনি রাখছি খাড়া শূন্যের উপরে আমি খাড়া রাখছি বা তারা একটা বিশ্বাস করে না তারা এক আয়াত ফলো করছে কিন্তু হি আয়াত তারা ফলো করেন না আর আমরা জানি যে আল্লাহর কুদরতে সারা দুনিয়ায় এমনি রাখছে কুচুর উপরে খাড়া নাই এমনি আল্লাহ জুলাইয়া রাখছো সো এটা আল্লাহর কুদরত আর আল্লাহ এটা আল্লাহ কোনো ব্যাপারও নাই আর আল্লাহ অত দুনিয়ায় আর অত প্ল্যানেট সকল আল্লাহ বানাইছেন একটা বাদে একটা মাত্র 6 দিনে আল্লাহ বানাইছেন আর ওটা এর লাগে খুব ইম্পর্টেন্ট আমরা কোরআনের একবারে ফয়লা থেকে শেষ পর্যন্ত কোরআনের স্টাডি করা যে বুঝবো যে আমরা খিলা খান কিতা আর এটা হইলো কি তৈব আমরা লাগি ক্লিয়ার যে আখিরাতটা খিলা খান আর কোলা খান যে আর দুনিয়ার এটা দুনিয়ার উপরে আমরা বেশি হার্ট অ্যাটাচ থাকতো না আর আমরা দুঃখ লাগতো না দুঃখ লাগতো না মনে করবো ইসকাদর অফ আল্লাহ আর হার্ট সবসময় বিজি আল্লাহর জিকিরে আল্লাহর নামে আর আল্লাহ শান্তি দিলেন হার্টের মাঝে রাগ গুসা হইতো না আপনি দেখবো আপনার আগর অ্যাকশন আর এখন করে অ্যাকশনের কি এখন যে আপনার যা লস ইসকাদর অফ আল্লাহ যেটা মানুষ আপনার অ্যাপসেট করছে ইসকাদর অফ আল্লাহ আর যেটা হয়েছে ইসকাদর অফ আল্লাহ হলতো আল্লাহ একটা কারণে করাইছো আমরা বুঝার লাগিয়া আর আমরা আল্লাহ দেখবা যে ইটার আমরা ডিল করছি কিলা আর আমরা আল্লাহ পরীক্ষা ফেলাইছেন একটা হইলো ওকে সবচেয়ে লুজার হইলো এরা যারা দুনিয়ায় জরুফরে ফড়িয়া দুনিয়ায় ফাউরিলে ওকে এখন কো ফয়লা কইছেন ইউসুফ আলাইহিস সালামে তারারে কইছেন যে খানিয়া এবারে আমি অ্যাডভাইস দিলাম এর বাদে ইউসুফ আলাইহিস সালামে কইছেন যে আমার জ্ঞান আল্লাহর দোয়া আমি আল্লাহ যেটা আমার জ্ঞান দিয়েছেন এ থেকে আমি মাত্রাম এরপরে ইউসুফ আলাইহিস সালামে কইছেন যে আমি ওসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী ওকে এখন যারা সামনে বলো যারা স্বপ্ন জিজ্ঞাসা করছে তারা মুসলমান নাই সো ইনডাইরেক্টলি ফয়লা অহলতা হইয়া বা দেখছেন যে আমি তারার ধর্ম পরিত্যাগ করছি আমি এরার ধর্ম ফলো করি না যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না ওকে দাওয়া দিলাইছেন এরপরে কইছেন এরপরে আরেকটা জিনিস আছে আমরা আগে জানছিলাম যে কইছেন যে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মেনশন করছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মেনশন করি ওখানে কইছেন যে আমি ইয়াকুব আলাইহিস সালামর নাতি আর আমি ইব্রাহিম আলাইহিস সালামর ছেলে ওলা নাকি ফ্যামিলি কথা কইছেন তো এটা বোঝা যায় যে ওটা মানুষে বুঝতা যে তাই এমনে বানাইয়া মাত্রা না আর এমনে নাই একজন থানোর একটা মিশন আছে মানুষের শিক্ষা দেওয়া কারণ তার ফরফুরুষও শিক্ষা দিয়ে আইছেন সো আমরা অনেক সময় হইতে পারবো আমি কোরআন শিক্ষা নিছি এটা আমরা ইন্টেনশন জায়গা থাকতে হইব ইউসুফ আলাইহিস সালাম এখানে শো অফ করছেন না আমরা কইতে পারবো যে আমি কোরআনও শিখছি ও আমার টিচারে ওখানে কইছেন আমরা রিফার করতে পারবো রেফারেন্স এটা এক কাইন্ড অফ রেফারেন্স দিয়া হইলাম আমরা যে আমি আমার মন থেকে মাত্রাম না আমি হুনাওনি মাত্রাম না আমি কোরআনের কথা মাত্রাম আমি কোরআন ক্লাসও শিখছি আমি ও সূরা থেকে শিখছি ও লাহান আমরা মাত্রাম দেন ওকে এর মাঝে হচ্ছেন আমি আপন ওটার মাঝে কাবার হইবা আমি আপন পৃথপুরুষ ইব্রাহিম ইসাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করছি আমাদের জন্য শুভা পায় না যে কোনো বস্তুকে আমরা আল্লাহর অংশীদার করি এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকের প্রতি আল্লাহর অনুগ্রহ কিন্তু অধিকাংশ লোক অনুগ্রহ স্বীকার করে না ওকে সো আল্লাহ
আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ মুতাব্বির, আল্লাহ সব দিছেন। ইভেন যারা আমরা আল্লাহরে ডাকি, আল্লাহ আমরা রহমত দিছেন, বাচ্চা দিছেন, সংসার দিছেন, গড় দিছেন, বাড়ি দিছেন, শরীর দিছেন, নলেজ দিছেন, চোখ দিছেন, নাক মুখ সব পাচ্ছেন। আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু যারা করে না আল্লাহ তাআলার সমান জিনিস দিছেন, কিন্তু তারা গ্রেটফুল করে না। তো আল্লাহ কইরা আমি ইউসুফ আলাইহিস সালামে কইরা যে আমি আমার ধর্ম আমি ওলান পালন করি এরাম দেখাইলাম আমার পুরুষ যারা তারাও আইছেন আমিও আইরাম। আর আমার এটা আর আমি কোনোদিন আল্লাহর লগে শিরক করি না, মানে অ্যাসোসিয়েট করি না। আমরা আল্লাহর লগে অন্য কারো শিরক করি না। সো একটা এটা থেকে আমি একটা জিনিস কইতাম চাই যে মাইনর শিরক আর মেজর শিরক। মাইনর শিরক আমরা শিখছি যে সূরা কাফ আমরা বেশি আর একটু শিখবো বেশি ইনশাআল্লাহ নেক্সট সূরাতে সূরা কাফ। মাইনর শিরক হইলো আমরা শোয়িং অফ আর নিজের গৌরব করা, মানে আমার ওটা আছে তোমার ওটা নাই, আমার ওটা বালা তোমার ওটা নাই, ওটা মাইন্ডও আনা হইলো, মানে তুমি তোমার নিজরে ক্রেডিট দিলাইছো, নিজে বড় মনে করা। এটা বলি গেছো যে সফলতা আল্লাহর দান, আল্লাহ দিছেন, আল্লাহ নিতে পারবা, আল্লাহ সত্তার মালিক। আমরা কোনো সময় নিজরে আমরা গর্ব মনে করিয়া আমরা শোয়িং অফ করতাম না। আমি আমি আপন পিতৃপুরুষ ইব্রাহিম সেটা খাবার করলিছি যে নিজের কইরা বাপ চাচা বা ফোর আর দাদার ধর্ম ফলো করি এই কারণ তারাও নবী হল আসলা, তারারও জব আছিল মানুষের শিক্ষা দেওয়া। আর ইউসুফ আলাইহিস সালামের সমান শিক্ষা দিরা মানুষের। আর যারা বিশ্বাস করে না তারা দুনিয়াও নাই আখিরাত নাই, কিন্তু এখানে ইউসুফ আলাইহিস সালামে কইরা যে আমি ইলাইনো এখানায় যে নতুন কিচ্ছু নাই, যে আমি আল্লাহর কাম করলাম আর আল্লাহরে বিশ্বাস করলাম, এর আগে পুরুষ সকলে করিয়া গেছে। ওকে ওকে, আমরা সুবা দেয় না যে আমরা অন্য করে আল্লাহর লগে শরীক করা, এটা ও মানুষ সকলরে কইরা, ও দুইজনকে কইরা। ওকে, কিন্তু আল্লাহ কেটা কইরা, আল্লাহ কইরা যে অধিকাংশ মানুষ তা স্বীকার করে না, মানে আল্লাহ কইরা শুকর আদায় করে না। আমি যে অত কিছু দিলাম অধিকাংশ মানুষ তারা শুকর আদায় করে না। আমরা সবসময় দেখতাম হইব আমরা লেসন নিব যে একটা, যে আমরা দেখতাম হইব আমরা ও বংশের মানুষ নিয়ে আসলে আমরা আল্লাহর শুকর আদায় করলাম নি, না খালি একটা বাদে একটা কমপ্লেন করলাম। আর একটা শুকর আদায় করা যে ওদকা ইউসুফ আলাইহিস সালামে কত কষ্ট করিয়া কত হারাম খাম থেকে নিজরে বাঁচাইয়া কত জিও করিয়া তবুও আল্লাহর জিও কররা, আল্লাহর শিক্ষা মানুষরে দিরা। আমরা দেখতাম হইব যে আমরা নবী হলে কত কষ্ট করিয়া গেছ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কত অসম্মান হইছেন, কত মানুষের জিও খাইছেন, ফাত্রর ইটা খাইছেন, কত লাগান কষ্ট করিয়া, কত সাহাবী হলে কষ্ট করিয়া ই ধর্মরে প্রতিষ্ঠিত করছেন, ইসলাম ধর্মরে প্রতিষ্ঠিত করছেন। এখন আমরা কাম হইলো যে আমরা আসলে শুকর আদায় করলাম নি, শুকর আদায় করলাম কিরাম নি, আমরা কোরআন পড়লাম নি, কোরআন শিখলাম নি, শিখাইলাম নি, আর আমরা আসলে সময় দিলাম নি কোরআন রে, আর আমরা আরতে বইতে কোরআন আমরা লোকে আসেনি, ওটা দেখতাম হইব। আমরা জিফরা বিজে আসেনি আরতে বইতে, আমরা সবসময় মাথার সময় আমরা কোরআন রে ইনভলভ করলাম নি, মানুষের উপদেশ দিই বেলা কোরআন ইনভলভ করলাম নি, ওটা আমরা দেখতাম হইব। সো আমরা গ্রেটফুল থাকতাম, আমরা যারা যারা করে যারা শুকর আদায় করে আমরা তারার লোক রইতাম হইব। সো তান সাফরে ওখানে কইরা ইউসুফ আলাইহিস সালাম একটা খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন নিজের ফরফরুষের কথা কইয়া, এরারে বুঝাইতে চাইরা যে তুমি আমারে বিশ্বাস করতে পারবা। আমি বিশ্বাসী কারণ আমার এরাও আসলা বিশ্বাসী, আমি বিশ্বাসী মানে একটা বালার ফ্যামিলি থাকি বা একটা কাজ ফলো করিয়া এরা। সো আমরা ফার্মু ডিফারেন্স মানুষ যেগুলো আমরা লাইক আই সেড এগেন এন্ড এগেন আমি কইরাম যখন আমরা মাতমু আপনি কইতেইবা যে আমি ও সূরা থেকে শুনছি, ও লেকচার থেকে শুনছি, ওনার কইতেইবা ও আমি ফ্রাইডে কইতে আমরা কোরআন ক্লাস বুস্টার থেকে শিখছি। তো আপনি আসলে দাওয়া দিলাইলা যে এটা একটা কোরআন ক্লাস প্রত্যেক শুক্রবার একটা কোরআন ক্লাস হয়, আপনি ইনডাইরেক্টলি কইও আপনি একটা কইলা আপনি দাওয়াও দিলাইলা যে একটা ক্লাস হয়, এখন যারে কইলা তানোর এবলা যদি আল্লাহর হুকুমত আন মনে গলে তা কইবা ও কোন ক্লাস আমি ইতাম চাই আমারে কোসেন আরো ও লাখান আমরা দাওয়া দিদি মারতাম হইব। ওকে, হে আমার কারাগারী সঙ্গীরা, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো ভালো না, পরাক পরাক্রমশালী এক আল্লাহ, পরাক্রমশালী এক আল্লাহ। সো ওখানে আমরা ওটা দেখি আরো জহরিয়া।
ওকে, হে আমার কারাগারের সঙ্গীরা, সুন্দর করে একটা উত্তর দিছই। ওকে, হে আমার কারাগারের সঙ্গীরা, কত সুন্দর করিয়া মানুষের অ্যাড্রেস করা, যারেও মাথায় সুন্দর করে একটা বাসা দি মাথা। আর মুখর ভাষা হইলো আমরা সবচেয়ে সুন্দর ভাষা। মানুষে বালা পায় একমাত্র মানুষের ব্যবহারে। সুন্দর ব্যবহার হইলে সবচেয়ে সুন্দর আখলাক, সবচেয়ে সুন্দর হইলো আমরা ভালো ব্যবহার মানুষের লোকে করা। আর না সারাদিন আমরা কোরআন পড়ি তিলাওয়াত করি, কিন্তু মানুষের লোকে আমরা বাদ ব্যবহার করি যদি, বাদ বাসায় মাতি যদি, তা আমরা এটা কোনো খামি আইতো না করছে। সুন্দর একটা ভাষা কোরআন থেকে আমরা শিখছি। ইব্রাহিম আলাইহিস সালামে কি সুন্দর তান বাফর লোকে মাতিসলা, সুন্দর ভাষা দিয়ে আব্বাতি। আর এখন আমরা শিখলাম ইউসুফ আলাইহিস সালামে কি সুন্দর করে হে আমার কারাগারি। ওকে, 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 আমরা সবসময় আমরা যার লোকে মাতবো তার লেভেলে নেওয়া লাগবো, তার লেভেলে নিয়ে মারতাম হইব, দেন আমরা মারতাম পারবো বালা করি। আর আমরা যদি বেশি উচাত দেখাই, আমরা বেশি জানি, আনএপ্রোচেবল বলতে আমরা পারতাম না, দাওয়া ওয়াক করতাম। বা যে কোনো জিনিসও বুঝাইতে হইলে আমরা আপনার ও লেভেল দিতে পারি। একটা ছোট বাচ্চা লোকে মারতে হইলে আপনার যদি খাড়াইয়া মারতে হইতে বাচ্চা ওলা চাইবো আর লাহান লাগবো। তা আপনার যদি বাচ্চা লোকে মারতে হইন, তা আপনি নিজে ব্রেন ডাউন হইয়া বইয়া ফ্লোর লেভেল হইয়া মাতলে সুন্দর বাচ্চা খেলাইবো, বাচ্চা আরো সুন্দর ইন্টারাক্ট করবো আপনার লোকে। সমান ও লাহান যে কোনো মানুষের লোকে মারতে হইলে আপনি ও লেভেলে চাইতে হইবা, গিয়া মারতে হইবা, দেন জিনিসটা সাকসেসফুলি বুঝাই দিতে পারবা আর এটা জড়িত হইব। মানে পরাক্রমশালী মানে হইল সফলতা আল্লাহর গেছে ঝুঁকে, সবটা আল্লাহর গেছে ঝুঁকি যায় মানে আসমান ধোকা উফরে, কিন্তু আসমান হো ঝুঁকে গে জমিনও লাগে আল্লাহর গেছে ঝুঁকে। জমিন আছে, জমিনেরও শেষ আছে, সূর্য আছে, সূর্য পড়ে যায়, চন্দ্র আছে, সব তার রাইতে আছে, দিন যায় রাইতে, সবটাই ঝুঁকি যায়, সবটা আল্লাহর। আল্লাহ হোসেন কোরআন যে আমি সবটা সৃষ্টি করছি, সবটাই আমার ইবাদত করে। আর আমি সত্য সৃষ্টি করছি, সত্য তোমারে ফায়দা করে। আল্লাহ হোসেন তোমারে ফায়দা করে মানে আল্লাহ আমরা লোকে মাত্রা, প্রত্যেকটা মানুষের লোকে মাত্রা। আল্লাহ আমি সত্য সৃষ্টি করছি তোমার ফায়দার লাগি, আর আমি সত্য সৃষ্টি করছি সপ্তাহে ইবাদতের লাগি। এখন আমরা রেখে আল্লাহ হইরা সপ্তাহে যখন আল্লাহর ইবাদত করেছে, তো আমরাও আল্লাহর ইবাদত করতাম। আর আল্লাহ আমরা সবচেয়ে সুন্দর একটা সৃষ্টি বানাইছে। আমরা গত সপ্তাহ খাবার করছি যে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইয়া আল্লাহর নাম, আল্লাহ সেপারেটলি নাম শিখাই দিয়েছেন, যেটা আল্লাহ ফিরিস্তা আল্লাহর শিখাইছেন না, ইবলিসে শিখাইছেন না। সো আল্লাহ ফিরিস্তারে বানাইছেন লাইট দিয়া, আর জোরে বানাইছেন জিনরে বানাইছেন আল্লাহ স্মোকলেস ফায়ার দিয়া, আগুন দিয়া। এরপরে মানুষে বানাইছেন আল্লাহ মাটি দিয়ে। সো বানাইয়া আল্লাহ নলেজ জ্ঞান দিলাইছেন, আল্লাহ নাম হল শিখাইয়া আল্লাহ ইজ্জত বাড়াই দিলাইছেন। সো আল্লাহ আমরা ক্ষুদ্র একটা মানুষ বানাইছেন, কিন্তু আল্লাহ জ্ঞান দিচ্ছেন। আর যখন আমি ডকুমেন্টারি দেখছিলাম দ্য ইউনিভার্স, তখন আমি বুঝছি যে আল্লাহ মানুষের কতটুকু ইন্টেলেক্ট দিচ্ছেন। আমরা মানুষ এখানে ক্ষুদ্র, আর তারা যেগুলা হয় যে ওটা অত বড়, দা গ্যালাক্সি সো বিগ, দা মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আর্থ হামাইতে পারবো কি একটার ভিতরে। আমি কই ইয়া আল্লাহ, মানুষ তো ক্ষুদ্র, কিন্তু ব্রেন আর আল্লাহ কত লাগান আল্লাহ তারা ডিসকভারি তৌফিক দিলা। দেন আমি দেখলাম যে আল্লাহ আমরা দিচ্ছেন। তো আমরা যখন বাড়া গিয়ে দেখবো, অলসো আমি অ্যাডভাইস করি আপনারা যে আপনার ওটা চ্যানেল যখন দেখবা, চ্যানেল হল দেখবা, প্রোগ্রাম হল দেখবা, ডকুমেন্টারিজ দেখলে বুঝতে পারবা যে আল্লাহর দুনিয়া কত বড়। একটা জিনিস আমি রিয়েলাইজ করছি, আমার ও দেখার মাঝে আমার চকুর পানি আইছে যে আল্লাহ তুমি কত বড়, একমাত্র আল্লাহ কত বড়, এটা আমরা কল্পনা থেকে বড়। তারা ডিসকভারি করে আল্লাহ ক্রিয়েশন, তারা করে যে আমরা মানুষের ব্রেইনে ওয়ার্কআউট করতে পারতো না কত বড়, লাইক ব্ল্যাক হোল কত বড়, এটা তারা পারতো না আমরা ব্রেইনে বুঝতো। এই ব্ল্যাক হোল বানানির মালিককে আল্লাহ, যে একটা ব্ল্যাক হোল তারা করে যে সকলটা স্টার্ট করিলে সকলটা একটা নিয়ে নেই গিয়া, তারা করে এটা কত বড় আমরা ইমাজিন করতে পারতাম না। আল্লাহ বানাইছেন, আল্লাহ কত বড়। আর আল্লাহ সূরা মুলক আল্লাহ কইরা যে সারা কিংডম সব ক্রিয়েশন আল্লাহ এক হাতে রাখছো, আল্লাহর এক হাতের উপরে। আর কিয়ামতের দিন আল্লাহ আর একটা আমরা জানছি, কিয়ামতের দিন আল্লাহ সব তারে আল্লাহ ওলাহান বলিয়া এক হাত দিয়ে অমলেক করবা। তা আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ। আমরা ইমাজিন করার শক্তি ই ব্রেইন, ক্ষুদ্র ব্রেইন নাই, আমরা অনেক ক্ষুদ্র। ওকে, ওকে,
ওকে, আল্লাহ হইলা সপ্তার মালিক। ওকে, সপ্তাহ আল্লাহর কাছে যায় আর আল্লাহ আল্লাহর লগে হৌ নাই। অর্থাৎ আল্লাহ কইছেন বারবার যে আমাদের যদি বেশি আল্লাহ হইতা তো সকলে মাইর আমরা দুইজনের দরবার হইলো নে আর জিনিস ইল্লা তাহলে না জেলা না আছে। অর্থাৎ আল্লাহ আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহ আর সকল তো আল্লাহর কাছে যায়। আল্লাহর মায়া আমরা লাগি বেশি, কারণ আল্লাহ ডিসিশন বানাই। ওকে, এটা লইয়া হৌ আর জোরে ঘরের মাঝে একটা যদি আপনি ডিসিশন করেন আর একজনের ডিসপিউট করতে পারবা, স্পেশালি হাজবেন্ড ওয়াইফ তারা কইতে পারবা, হয়তো এগ্রি হল সময় হইতা না, একসময় ডিসএগ্রি হইবা। বা আল্লাহর হন নাই, আল্লাহ একলা, অর্থাৎ আল্লাহর ডিসিশন সকল তার শেষ, সকল তো আল্লাহর কথা অনুযায়ী, অর্থাৎ আল্লাহ গাইডেন্স দিয়েছেন কোরআন, আর জেলান আল্লাহ লেখছেন, জেলান আল্লাহ কইছেন, ওলানো সকল তো হইব। লাইক আমরা এক গোড়া যদি কজন কিচেন রান্দার থাকি বাবরছি, তখন তো এটার মাঝে কত জামে লইব। আমরা দুই বেটি মানুষ একলগে কিচেন রানলে আমরা ডিসপিউট থাকে, এটা ওলান হইতো না, এটা ওলান হইতো না, খালি একজনে আরেকজনে শিখানি থাকি। সো ওরকম আল্লাহ আর অক্টোবালা আর আল্লাহ লাগে খাম করলে আল্লাহর কাছে আমরা সব পাইব। আর সব সময় এক বদলিয়া আর আয়, কিন্তু আল্লাহ জায়গাতো আছে। আমরা সবসময় যখন করতাম যে একটার বদলে একটা আয়, আর কোনটা চিরস্থায়ী না দুনিয়ার উপরে। আর আমরা যত আমরা দুঃখ কষ্ট করি না কেন, আল্লাহর উপরে আমরা বিশ্বাস রাখতাম। আল্লাহ আমরা সকলতা নিতে পারবা, আল্লাহ আমরা সুখ শান্তি আনতে পারবা। আর দুঃখের দিনে আল্লাহর কাছে আমরা আরো বেশি 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 আল্লাহর কাছে চাইতাম। এবার শুকরের সময় আমরা আল্লাহর সুযোগ গিয়া শুকুর আদায় করতাম। ওকে, ৪০ নম্বর আয়াত, ৪০ নম্বর আয়াত, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের ইবাদত করো, সেগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদার সাব্যস্ত করে নিয়েছে। আল্লাহ এদের কোনো প্রমাণ অনুবর্তী করেননি। আল্লাহ ছাড়াও কোনো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আমার আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এটা সরল পথ, কিন্তু অধিকাংশ মানুষ তারা জানে না। সুন্দর দাওয়াদিরা। ওকে, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আমরা যেগুলা কই আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমরা যে মুখে কইছি আমরা এটা হারে বিশ্বাস করতাম হইব যে আল্লাহ ছাড়া আসলে হো নাই। তখন আমরা দেখতাম হইব যখন আমরা একটু অসুবিধা হয়, আমরা আসলে আল্লাহর কাছে কমপ্লেন করিনি না মানুষের কাছে কমপ্লেন করি, আমরা কইছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমরা শুধু আল্লাহর ইবাদত করি। তো আসলে আমরা অ্যাকশনও নিয়ে একটা আমরা এটা ব্যবহারে আর আমরা চালচলনে নিয়ে একটা আমরা ম্যাচ করতাম হইব, খালি মুখে হইলেই তো নাই। আমরা সকল তো আমরা আল্লাহরে কইমু। একটা আগে একটা হাদিস আছে, সাহাবীরা তারা যখন শুলে সিঁড়ি যেত, তারা তখন আল্লাহরে কইতা, আল্লাহ আমার শুলে সিঁড়ির দরকার, আল্লাহরে কইতা, সব তো আল্লাহরে কইতা জকরিয়া। আর শিখ হইল মিথ্যাবাদী। শিখ মানে আল্লাহ লোকে করে অ্যাসোসিয়েট করা, এটা মানে নিজরে নিজে এটা নিজে বানাইলা মূর্তি, নিজে জহল্লা এটা মূর্তি বাঙ্গা, নিজরাতো বাঙ্গা, নিজরাতো বানানি, এটা হইব খেলা। এটা হইলো এটা একটা বানাই নিজের বানাই একটা জিও শিরক, এটা একটা ধর্ম, এটা আল্লাহর উপরে কোনো জিও না। তো ওটা বুঝাইয়া বলা করি ইউসুফ আলাইহিস সালামে তারা দেখইরা। ওকে, আল্লাহ কোনো কারো কইছেন না যে তুমি তাই মূর্তি বানাও আর যে করো ইবাদত করো, বা আল্লাহ কোনো সময় কইছেন না যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ইলাহান কোনটা কইছেন না যেটা খ্রিস্টান তারা বিশ্বাস করে। আল্লাহ কোনো জায়গা কইছেন এটা মানুষের বানাইল জিনিস, সকল মানুষে বানাইছে, বানাইয়া তারা করে। তো আমরাও দেখতাম হইব যে আমরা অনেক বিদা করিলাই, বানাই আমরা নিজের বানাইল জিনিস করিলাই, ও খালা বিলে গেছে রোড ক্রস করিয়া আল্লাহ আবার তখন বাদ করতে হয়ে যাব। ও কিতা গ্লাস রাইট ভাঙ্গি গেছে, এটা তো অলক্ষীর সিন, ওলাখান জিনিস আমরা বানাইতাম না, আমরা নিজে বানাইতাম। আমরা দেখতাম হইব যে কোনো জিনিস আমরা আগর আমরা এরা হেরা হইছেন, ঠিক আছে হইছেন, কোনো জিনিস তারা ঠিক করছে, কোনো জিনিস তারা গুনাগুনি হইছেন। আমরা দেখতাম হইব আমরা একমাত্র কোরআন আর সুন্নাহ থেকে রেফারেন্স থেকে আমরা নিব, বা আমরা এটা যদি একটা জিনিস আমরা শিখি ওর কাছে হুঁচে হয়েছি, আমরা এটা সার্চ করবো করিয়া দেখবো যে আসলে এটা ঠিক নেই, আর আমরা এটা ডিউটি হারাই গিয়া এটা ঠিক করা যে এটা আসলে ঠিক নাই, এটা ঠিক আছে। আর আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করবার লাগি আল্লাহ আমরারে আদেশ দিরা।
আর আল্লাহ হইলে আমরার জীবন, আল্লাহ হইলে আমরা, আল্লাহ সব শক্তিবান, আল্লাহ আমরার জীবন মরণ এবং রিজেকের মালিক। ওকে, যেমন আমরা এটা চিন্তা করি লিমু যে আল্লাহ আমরার জীবন মরণ রিস্কের মালিক, তখন আমরা দুনিয়া আরো ইজি বুঝিব। তখন দেখবা আপনি আর আল্লাহ যখন আমার উপরে ভরসা ফেলাইবা, তখন তোমার আমি ওখান থেকে দিব যেখান থেকে তুমি এক্সপেক্ট করছো, যেখান থেকে তুমি চিন্তাও করছো না, ওখান থেকে আমি তোমার প্রোভাইড করবো। সো আমরা যদি কোন লাখান লস হয় কুচ্ছুত, জানতাম আউট অফ দ্বারা ফাল্লা। আর যেখান থেকে আমরা চিন্তাও করছি না এসে, তখন আমরা যদি গেতাম শুকুর আল্লাহ, আল্লাহ আপনার দরবারে কুচ্ছুর কম নাই। আর আল্লাহর প্রতি তাহলে আপনি তখন আপনি দুনিয়াতে কুচ্ছুর লাগে আটকিছেন না, ছোটখাটো জিনিসটা কিন্তু বড় বড় জিনিস আপনি আটকিছেন না। আর যে কোনো জিনিস করবার আগে যদি আপনার মধ্যে এটা যেতাম নি, কান করতাম নি, আমার ওটা যখন আপনি ইস্তেখারা করতাম। গতকালকে আমি একটা ইস্তেখারার দোয়া যখন একটা রিসার্চ করছিলাম, আর তোরা দেখছিলাম। তো ইস্তেখারা কিতাব অনেক দেশ মানুষ তারা যে কোনো জিনিস দোকান জুতা কিনতে হইলো তারা ইস্তেখারা করি, আল্লাহ ওটা কিনতাম না ওটা কিনতাম, ওটা কিনলাম তাই ইস্তেখারা করবো, তেন আল্লাহ জ্ঞান বা। কারণ ইস্তেখারা করিয়া আনলে বালা জিনিস আপনি ইস্তেখারা ডিসিশন করতে বা ইস্তেখারা করতে, এরপরে আল্লাহ এটার আপনার নিবা, যেটা আপনার ভালো হইবা আল্লাহ ওটার মাঝে আপনার নিবা। তো আমরা জানলাম আল্লাহ আমরা জীবন মরণ এন্ড রিস্কের মালিক, সত্য মালিক আল্লাহ। আর এটাই সরল পথ, অধিকাংশ মাত্র তা জানে না। সরল পথ জানিয়েও জানে না, অনেক মানুষে জানিয়েও জানে না। আল্লাহ আমরা এখানে রাখা এটা ইগনোরেন্ট থাকিয়া। আমরা অনেক লেসন নেওয়া এখান থেকে, অনেক লেসন আমরা আজকে নিলাম। যে যেলাখান এখন কইলাম যে আমরা তাওহীদ যেটা, এটা আমরা প্রোটেকশন দিতে পারবো, আল্লাহ এক, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। তারপরে শিরকের কথা। ওকে, এখন নানি যে আমরা সামনে যদি একজন নন মুসলিম আয়, আমরা তারা ফেলেও অ্যাটাক করতাম না যে ও তুমি তাই ওটা ওয়ার্শিপ করো, এটা তো বালা নাই একটা বালা নাই, বা আমরা মুসলমান আছি যারা প্র্যাকটিসিং নাই, আমরা তারা লেট ডাউন করতাম না। সবসময় আমরা তাওহীদের হতা গুণগান, আল্লাহর গুণগান গাইতাম, গাইয়া আমরা সুন্দর করে জিনিসটারে বুঝাইতাম যে এটা রাইট না, এটা ওলাম নাই। সো এটা হইলো দাওয়া উইথ উইজডম। আপনি দাওয়ারে দিতে হইবা জ্ঞান দিয়া, খুব সুন্দর ভাবে জ্ঞানের আলো দিয়ে সুন্দর করিয়ে দিতে হইবা, গেলাম হরে আপনি অফেন্ড করতা না, ওলাহান দেওয়া লাগবো। ওকে, 41 নম্বর। হে কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয় জন তাকে শুলে ছড়ানো হবে, তারপর তার মস্তিষ্ক থেকে ফাঁকি আহার করবে। তোমরা যে বিষয়ে আমার আগ্রহী তা সিদ্ধান্ত হয়ে গেছে, জানার আগ্রহী তা সিদ্ধান্ত হয়ে গেছে। ওকে, এখন কইলা স্বপ্ন যদি আপনি করে জিজ্ঞা করেন, আমরা সব পয়লা জানছি লেসন 2 আপনারা প্লে করে জানবা যে স্বপ্ন সম্বন্ধে আমরা মারছি তিন প্রকারের স্বপ্ন থাকে। একটা শয়তানের কাছ থেকে আয়, একটা নিজের জিও থেকে আয়, আর একটা আল্লাহর কাছ থেকে আয়। আর সত্য স্বপ্ন কিন্তু আল্লাহর কাছ থেকে আয়। ওকে, ইনা স্বপ্ন কইলিছন, স্বপ্নরে কইলিছন। আর স্বপ্ন যদি আপনি করে জিজ্ঞা করেন আর হেন যদি কইলাইন, যেটা কইব অক্টো হইব। অর্থাৎ স্বপ্ন থাকে ফাঁকির টেঙ্গর মাঝে, ফাঁকির ফাওয়ার মাঝে জুলাই। আর যখন আমরা মুখরা হয়ে স্বপ্নটা খিতা হোসান তুমি বুঝনি, যদি কই নখটা তখত হইব। অর্থাৎ আমরা কইতাম না স্বপ্নটা আমরা প্রোটেক্ট করতাম, আর জ্ঞানী মানুষের কইতাম। ওকে, স্বপ্ন যে একটা কইব অক্ট হইব। স্বপ্ন খুব সেন্সিটিভ একটা জিনিস, কইতা না। আর সবসময় বুঝছি না আমরা স্বপ্ন 3 প্রকার, যেটা লেসন 2 দেখবা। স্বপ্নটা চিন্তা হইব যেটা আল্লাহর কাছ থেকে নিয়ে সময়ের স্বপ্ন দেখতাম হইব। ওকে, তো সবসময় আমরা স্বপ্নরে সেফগার্ড করা লাগবো। আর বাদে ইউসুফ আলাইহিস সালামে বুঝাইয়া কইরা তারা এখন যে তুমি যে দেখছিলা তোমার প্রভুকে মদ্যপান করাবে, মানে তোমার যে রাজা আছেন তাহলে তুমি জুয়া খাওয়াইবাই, মদ্যপান করাইবা। বা দর্জন কইরা যে তোমারে তারা মারি লিব, যেন কিতা কইটারে যখন করে বিশ্বফান যে করছিল এটার মাঝে মনে হয় একটা প্লটিং করা হয়েছিল যে রাজারে মারবার লাগিয়া। আর ও ব্রেডের মাঝে মনে হয় জোয়া আসছিল, কিতা একটা খানির মাঝে দিচ্ছিলা কিলাখান বাসারে মারতা চাইছিলা, ও তার দায় থানরে জইব কারাগারও গিয়া মারা হইব, হত্যা করা হইব। এরপরে কইরা যে তুমি তোমার মারা হইব, বা তোমার মাথার মাঝে ফাঁকিয়ে তোমার মগজ খাইব।
সো যেটা হইছে কষ্ট হইব কারণ এখন স্বপ্নরে কেতে হইছে খুয়াবরে বাঙ্গিয়া হই দিছে বাক্য হই দিছে ইটারে স্বপ্নরে তখন কষ্ট হইব ওকে ওকে ও সরি ফাঁসি যদি তেজন রে তাহলে ফাঁসি দইব আর তার মাথা থেকে ফাঁকিয়া খাইব ওটা সো এটারে ফাঁসি হয় জহরিয়া সো ও হইল এটা আজকের ওরকম আমরা অনেক লেসন নিলাম এখান থেকে আর আমরা সকলে এখানে দেখতে হইবা যে আপনারা কতটুকু লেসন আপনারা ও যে শুনলা আজকে বাদে চেষ্টা করবা বইয়া চিন্তা করা এর বাদে চেষ্টা করবা যে ও ভিডিওর প্লে করিয়া বুঝা যে কতটুকু বুঝলা আপনি আর কোন কোন জিনিসও আপনার পরিবর্তনের দরকার ওলাখান চিন্তা করি লেসন নিলানি আর না এটা একটা জাস্ট শুনলা একবার শুনলা আর বলি গেলা ওলান থাকবো আমরা দেখতাম যে আমরা লেসন কিতা নিলাম আর আমরা এটার মাঝে পরিবর্তন কিতা ওটা আমরা দেখা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকে আলহামদুলিল্লাহ এইটুকু আমরা থাকবো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওকে খালা ইনশাআল্লাহ দেখো নেক্সট উইক আমরা মাথা হইব দোয়া করিও খালা আল্লাহ সালামতে রাখতা হলো জিল্লা রাখছেন আল্লাহ ইনশাআল্লাহ জয় খালা দোয়া করবা আপনারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের নামাজ উঠলে এইটুই জানা আজকে জাকা গিয়া in January, okay.